আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে ক্লাস করতেছেন আমাকে একটু বলেন। আহ, রিমা জান্নাত বলছেন শেয়ার ডান। তারপর স্বপ্নবিলাসী সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর ক্লাসে। হ্যাঁ, অনেকদিন পর ক্লাসে। পারবিন বেগম বলছেন কেমন আছেন। আপনারা হচ্ছে সবাই একটু আমাদের ক্লাসটাকে, আজকে ক্লাসটা একটু শেয়ার করে দেন। আমরা হচ্ছে 2 মিনিটের মধ্যে ক্লাসে চলে আসব, মূল ক্লাসে চলে যাব। ফাতেমা আক্তার বলছেন নেত্রকোনা থেকে। আসসালামু আলাইকুম। আজকে ওয়াও ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো সরাসরি হচ্ছে আমরা আজকে জটিল কিছু ওয়াও টেকনিক দেখব, যেগুলা থেকে পরীক্ষায় সরাসরি 1 অথবা 2 অথবা সর্বোচ্চ 3 মার্কস পর্যন্ত কমন পাবেন। সো আজকের ক্লাসটাকে একটু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, আমি একটু শেয়ার করে দিচ্ছি। তো স্বপ্নবিলাসী জানাইছেন শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে, তানজিন হচ্ছে নোয়াখালীতে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, কাইন্ডলি একটু শেয়ার করে দেন। আমিও একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, সবাই একটু শেয়ার করে দেন। 1 মিনিটের মধ্যেই আমরা পুরো ক্লাসে চলে যাব, আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাব, ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। সবাই হচ্ছে একটু শেয়ার করে দেন, আমি শেয়ার করে দিচ্ছি, এই জন্য একটু আই স্টপ আছি। তো তারা হচ্ছে মারিয়া আপু বলছে চাঁদপুর থেকে, মনির ভাই নোয়াখালী থেকে, তাসলিমা আপু বলছেন, তারপরে হচ্ছে মুহসিনা আপু ঢাকা থেকে, হাফিজা হচ্ছে রাজশাহী থেকে। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমরা হচ্ছে ক্লাসে যাব। তাসলিমা আপু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মিলি চৌধুরী বলছেন চট্টগ্রাম থেকে। হ্যাঁ, শান্ত ভাই হচ্ছে নেত্রকোনা থেকে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন কাইন্ডলি। আজকে চমকপ্রদ কিছু ওয়াও টেকনিক আমরা দেখব, চমকপ্রদ কিছু ওয়াও টেকনিক দেখবো আজকে আমরা। আমরা হচ্ছে 1 মিনিট একটু অপেক্ষা করি, শেয়ার করে দেন। সজীব মিয়া বলছেন জাস্ট ওয়াও স্যার। আরুষি আপু বলছেন অনেক দিন পর আপনার ক্লাস পাইলাম কিং স্যার। তারপর হচ্ছে সুমনা বলছেন বগুড়া থেকে। শেখ শেখ চন্দা বলছেন যশোর থেকে। আয়েশা আক্তার হচ্ছে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শাহনাজ বলছেন ঝিনাইদহ থেকে। তামান্না মীরা ঢাকা মিরপুর থেকে। ওয়াও, আচ্ছা। নাসরিন আক্তার বলছেন পাবনা থেকে। রাবেয়া আপু হচ্ছে চর ফ্যাশন থেকে।
নুসরাত মিম টাঙ্গাইল থেকে, আয়েশা আপু ময়মনসিংহ থেকে। আমরা হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। আমরা হচ্ছে সরাসরি ক্লাসে চলে যাব। সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দেন। আজকে আমরা হচ্ছে ওয়াও টেকনিক দেখব, চমকপ্রদ কিছু ওয়াও টেকনিক দেখব যেগুলো থেকে সরাসরি আমাদের পরীক্ষায় কমন আসে। নিবন্ধন পরীক্ষায়, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়, এই পরীক্ষাগুলোতে সরাসরি যেন কমন আসে এমন কিছু টেকনিক দেখব। আচ্ছা, শান্ত সরকার বলছেন ওয়াও ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তানজু আপু বলছেন এতদিন কই ছিলেন? আমি এতদিন কই ছিলাম হচ্ছে আমি নিজে একটু ব্যস্ত ছিলাম কিছু কাজ নিয়ে। তারপর আবার রমজান মাসে নামাজ, রোজা, সেহরি, ইফতার, কোরআন শরীফ পড়া সবকিছু নিয়ে আমি সত্যি মানে ধর্মের দিক দিয়ে আমি একটু, সত্যি কথা হচ্ছে আমি ওই কাজগুলো নিয়ে একটু ব্যস্ত, যেটা সত্যি কথা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 1 মিনিট একটু অপেক্ষা করতেছি যেন সবাই জয়েন হতে পারে, আমাদের সাথে সবাই যেন জয়েন হইতে পারে। এই জায়গাটাতে আমরা হচ্ছে 1 মিনিট একটু অপেক্ষা করতেছি। হ্যাঁ, তো জুনায়েদ ভাই বলছেন ম্যাজিশিয়ান। জোবাইর স্যার ধন্যবাদ। উম্মে হাফিজা আপু বলছেন কুড়িগ্রাম থেকে। অ্যাঞ্জেল বলছেন আমি সাতক্ষীরা থেকে। তারপরে হচ্ছে বিজয়া সরকার হচ্ছে সাতক্ষীরা থেকে। শেখ ইতি ফারহানা বগুড়া থেকে। জুনায়েদ আহমেদ রকি। জোবাইর স্যার বলছেন জোবাইর স্যার ইজ অন ফায়ার। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ফায়ার হবে আজকে, অনেকগুলো জিনিস প্রচুর ফায়ার হবে ইনশাল্লাহ। এবং এই জায়গাটাতে সর্বোচ্চ কিভাবে আপনি কমন পাবেন খুব সহজে, আপনারা হচ্ছে ভয় পান জ্যামিতি চার্টটাকে, জ্যামিতি পার্টটাকে আপনারা হচ্ছে ভয় পান, এই ভয়কে আজকে ইনশাল্লাহ আমরা জয় করব। ভয়কে আমরা জয় করব। মিতু সালাম জানিয়েছেন। মারুফা আপু বলছেন কি যেন বলছেন একটা, আচ্ছা মিতু খুলনা থেকে। ক্যানিয়া হচ্ছে প্রথমবার আপনার ক্লাস করছি, ইনশাল্লাহ আপনি ভালো কিছু পাবেন, আপনি অনেকদিন ধরে ভালো কিছু পাচ্ছেন না তাইলে। মাসুমা মনি বলছেন পঞ্চগড় থেকে। লাভলি আপু সালাম জানিয়েছেন। মায়াপুরি স্যার আপনাকে হারিকেন জ্বালিয়ে খুঁজতেছি। ওয়াও, আচ্ছা যাক, আমি অনেকদিন পরে আসছি। আমরা হচ্ছে ঠিক আর 30 সেকেন্ড অপেক্ষা করবো। কেন অপেক্ষা করবো? কমেন্ট গুলো নিচ্ছি হচ্ছে যেন আমাদের সাথে সবাই জয়েন হইতে পারে, যারা জয়েন হওয়ার তারা যেন জয়েন হইতে পারে। আমি নামাজ পড়ে ফেলছি, আশা করি আপনারাও নামাজ পড়ে ফেলছেন অথবা ক্লাসের পরে নামাজ করে নেবেন। আমরা ক্লাসটা খুব দীর্ঘায়িত করবো না, আমরা চেষ্টা করবো 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করার জন্য। আর নামাজ, রোজা, ইফতার, সেহরি অনেকগুলো বিষয় থাকে আমাদের। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আর আপনাদেরকে অ্যাডভান্স হচ্ছে ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। খুব তাড়াতাড়ি আমাদের ঈদ চলে আসতেছে এই জায়গাটা। আচ্ছা, আমরা হচ্ছে আর 10 সেকেন্ড অপেক্ষা করব। 10 সেকেন্ড হচ্ছে যেন সবাই জয়েন হতে পারে। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ ভাই বলছেন আজ আগুন একটা ক্লাস হবে। ওয়াও। আচ্ছা, সজীব মিয়া কি যেন বলছেন, তামান্না আপু বলছেন, তামান্না মীরা আপু বলছেন জাস্ট। তামান্না মীরা আপু মানে মিরপুর থেকে, আমার বাসা মিরপুরের কাছাকাছি। আচ্ছা, আমার বাসা মিরপুরি। আচ্ছা, এখন শুনেন, শান বলছেন ভোলা থেকে, কাউসার বলছেন ডান। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, জ্যামিতির যে পার্টটা আছে, জ্যামিতির যেই হচ্ছে কঠিন পার্ট, জ্যামিতি থেকে কোথায় থেকে কোশ্চেন আসে? বৃত্ত থেকে। বৃত্ত হচ্ছে পুরা হট টপিক্স, বৃত্ত থেকে কোশ্চেন আসে। তারপর আর কোথা থেকে আসে? বর্গক্ষেত্র থেকে কোশ্চেন আসে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস। এই জায়গাগুলো আজকে আপনাদেরকে দেখাই দিব। আমরা প্রথম যে ম্যাথটা আছে, 1 নাম্বার ম্যাথে আজকে চলে যাব। প্রথম যে ম্যাথটা আছে, প্রথম ম্যাথে চলে যাব। এখন দেখেন প্রথম যে ম্যাথটা আছে স্ক্রিনে, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে আমাদের 13তম নিবন্ধন পরীক্ষায় আসছে, এবং নিবন্ধন পরীক্ষায় আসছে এই একই কোশ্চেন বিসিএসও আসছে। এই কোশ্চেনটা আপনি একটু ভালোভাবে ফলো করতে হবে। এই কোশ্চেনটা যদি আপনি ভালোভাবে পারেন তাহলে পরের আরো মিনিমাম 2টা অথবা 3টা কোশ্চেন আপনি পারবেন। যদি এই কোশ্চেনটা আপনি না বুঝেন তাহলে হিউজ লস। প্রথম কথা হচ্ছে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। দেখেন কোশ্চেনটা দেখেন, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। একটি বর্গের, দেখেন বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কত দেওয়া আছে? 4√2, 4√2। আচ্ছা, হলে ওই বর্গের ক্ষেত্রফল কত? আচ্ছা, বর্গের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গ জিনিসটা কেমন এটা তো আপনি জানেন। বর্গ জানেন? বর্গ দেখেন, আমরা বর্গ আঁকার চেষ্টা করতেছি। আচ্ছা শুনেন, এখন এই জায়গাটাতে বর্গ যদি আমরা আঁকি, দেখেন বর্গের হচ্ছে 4টা বাহু সমান। আপনাদের মনে আছে কিনা দেখেন, বর্গের হচ্ছে 4টা বাহু সমান হবে। ধরে নিচ্ছি এটা একটা বর্গক্ষেত্র, 4 বাহু সমান। আচ্ছা, 4 বাহু সমান কি? 4 বাহু সমান হচ্ছে, ধরে নিচ্ছি এটা একটা বর্গ। হ্যাঁ, এটা যদি 10 মিটার হয়, এটাও 10 মিটার হবে, এটাও 10 মিটার হবে, এটাও 10 মিটার হবে। সবগুলো বাহুর দৈর্ঘ্য 10 মিটার হবে। প্রথম কথা হচ্ছে এটা, সবগুলো বাহুর দৈর্ঘ্য 10 মিটার হবে। প্রথম কথা বর্গ। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণ কোনটা ভাই? কর্ণ কোনটা?
এটা এই যে দেখেন, আচ্ছা এইগুলো যদি আমরা এ বি সি ডি দিই, মনে করেন এ বি সি ডি, এটা একটা বর্গ, বর্গ হচ্ছে এসি হচ্ছে কর্ণ, এই যে এ এবং সি যোগ করে দিলাম, এ এবং সি যোগ করে দিলাম, এসি হচ্ছে একটা কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এসি যে কর্ণটা, এই কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এ রুট টু, এ রুট টু, এ রুট টু, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এ রুট টু। আর এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এটা এটা হচ্ছে সূত্র। আর আপনাকে এটার এই কর্ণের দৈর্ঘ্য ভ্যালু কত দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে 4 রুট টু, ভ্যালু দেওয়া আছে 4 রুট টু, ভ্যালু দেওয়া আছে কত 4 রুট টু। এখন আমরা যদি এটা কাটাকাটি করি, দেখেন আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে রুট টু কাটা, তাহলে এর মান কত থাকবে, এর মান থাকবে 4। এটা কিন্তু বাংলায় লিখা, এগুলো কিন্তু এই যে দেখেন বাংলায় লিখা, এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 4। বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে, দেখেন বর্গের ক্ষেত্রফল কি বের করব, বর্গের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার, মানে হচ্ছে এ কে স্কোয়ার করে দিবেন। এর মান যদি 4 হয় তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত হবে, এ স্কোয়ারের ভ্যালু হবে, এ স্কোয়ারের ভ্যালু হবে, এ স্কোয়ারের ভ্যালু হবে জাস্ট ওয়াও। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। দেখেন তো বুঝছেন কিনা, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। আচ্ছা যদি কোশ্চেনটা অ্যান্সারটা বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কি লিখবেন বলেন তো দেখি, জাস্ট ওয়াও লিখে দেন, কমেন্ট বক্সে জাস্ট ওয়াও লিখে দেন। আচ্ছা কমেন্ট বক্সে জাস্ট ওয়াও লিখে, অনেকে অ্যান্সার করছে এটা। মায়াপরি আপু অ্যান্সার করছে 16, মহসিন আপু বলছে রুট টু, আচ্ছা সূত্র বলছেন উনি। আরশি আপু বলছেন মি টু বলতে কি বুঝাচ্ছেন, আচ্ছা ফাতেমা আক্তার খ বলছেন, খ খ হবে না, খ হবে না, 32 হবে না, এটা 16 হবে, হ্যাঁ নাহলে নেগেটিভ খাবেন ভাই, নেগেটিভ খাবেন। জোবায়দা আপু বলছেন ক হবে, আরশি আপু বলছেন 16 হবে, সুজন আলী বলছেন 16 হবে। তো আশা করি আপনারা ম্যাথটা বুঝে, এইটা যদি আপনি না বুঝেন তাহলে পরের ম্যাথগুলো বোঝাটা একটু কঠিন হবে, পরের ম্যাথগুলো তো আপনি বুঝবেন না, এটা একটু বোঝার চেষ্টা করেন। বুঝলে জাস্ট ওয়াও লিখে দিতে হবে, হ্যাঁ আপনি হচ্ছে কমেন্টে একটু জাস্ট ওয়াও লিখে দেন, কমেন্টে জাস্ট ওয়াও লিখে দেন। ক্লাসটা যারা এখনো শেয়ার করেন নাই প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করে দেন, ক্লাসটা তো টোটালি ফ্রিতে হচ্ছে, হ্যাঁ সবার উপকার হবে। কমেন্টে একটু জাস্ট ওয়াও লিখে দেন। এই যে ওয়াও চলে আসছে, হ্যাঁ নাসরুদ্দিন ভাই বলে ফেলছে জাস্ট ওয়াও, সাইদুর ভাই বলে ফেলছে জাস্ট ওয়াও, হ্যাঁ সাইদুর ভাই জাস্ট ওয়াও লিখাটা ভুল হয়েছে, যে ইউএসটি হবে, হ্যাঁ মাহমুদা টিচার তো এই জন্য সব জায়গায় ভুল ধরি। আচ্ছা মাহমুদা খাতুন জাস্ট ওয়াও লিখছেন, তারপর হচ্ছে রোমান আক্তার লিখছে জাস্ট ওয়াও, মায়াপুর লিখছে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, ধন্যবাদ। মনিয়া লিখছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও, পারভিন আপু লিখছে জাস্ট ওয়াও, আরশি আপু লিখছে জাস্ট ওয়াও, মৃত্যু লিখছে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তার মানে হচ্ছে টোটালি ওয়াও এর বন্যা, তার মানে বুঝে বলছেন আপনারা। এই ওয়াও ওয়াও দেখে আমাদের অনলাইনে ভাইয়ার যে ওয়াও ওয়াও আছে এবং আগুন রিয়েক্ট, এই জিনিসগুলো হচ্ছে অনলাইনে অনেকগুলো স্যার আবার নকল করে ফেলছে, ওনারা হচ্ছে কপি পেস্ট করতেছে, জাস্ট ভাইয়াকে দেখে জাস্ট ওয়াও হবে। এখন পরের যে কোশ্চেনটা, এটা যদি আপনি বুঝে থাকেন, আমরা পরের কোশ্চেনটা চলে যাচ্ছি, আশা করি সবাই বুঝছেন। দ্বিতীয় যে কোশ্চেনটা আছে এটা দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ঠিক আগের যে কোশ্চেনটা আমরা করছি ঠিক উল্টাটা হবে, ঠিক উল্টাটা। এটা ছিল আগের কোশ্চেনটা ছিল এমন, এখন উল্টাটা করবো। আপনি দেখেন আগের কোশ্চেনটাতে আমরা একটু ব্যাক যাই। আগের কোশ্চেনটা বলছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আবার দেখেন কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে কি, ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করছেন। এখন দেখেন 2 নম্বর ম্যাথটা দেখেন উল্টা, আপনাকে এখন দেওয়া আছে ক্ষেত্রফল, এখন কি দেওয়া আছে, এখন দেওয়া আছে ক্ষেত্রফল, বের করতে হবে কি কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র মনে আছে আপনার, এ রুট টু মনে আছে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এ রুট টু, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এ রুট টু অথবা রুট টু এ, যে যেটা বলেন। আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি এ স্কোয়ার, বর্গতে একটু আগে দেখাইছি চিত্র। আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে দেখেন তো, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16, এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16, তাহলে এ ইকুয়াল কত হবে, এ ইকুয়াল হচ্ছে 4। এ ইকুয়াল 4 হলে তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, এ রুট টু, কর্ণের দৈর্ঘ্যের সূত্র ছিল এ রুট টু, তাহলে অ্যান্সার কত হবে, এ এর ভ্যালু হচ্ছে 4 আর রুট টু এর জায়গায় রুট টু, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। দেখেন তো বুঝছেন কিনা, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। মায়াপরি বলছেন 8, স্বপ্নবিলাসী বলছেন 2 এর ক, আরশি আপু বলছেন 2 এর ক, শফিকুল বাসা বলছেন 2 এর ক, মিথিল বিশ্বাস বলছেন 2 এর 1 এর ক, 2 এর ক, আচ্ছা শহীদুল ইসলাম বলছেন ক। জাস্ট ওয়াও, তার মানে হচ্ছে আপনারা সবাই বুঝতেছেন, হ্যাঁ ঝুমুর বর্মন বলছেন 2 এর ক, সারাপু বলছে 4 রুট 2, মনির ভাই বলছে 2 এর ক, তামান্না রহমান 2 এর ক, সবুজ ভাই 2 এর ক ক ক, মানে হচ্ছে জাস্ট ওয়াও। তার মানে হচ্ছে আপনি বুঝতেছেন, হ্যাঁ আপনারা যে বুঝতেছেন এটার জন্য আমার আনন্দ লাগতেছে। কেমন আনন্দ লাগতেছে জানেন, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক হচ্ছে চাঁদ রাত, হ্যাঁ চাঁদ উঠে গেছে, হ্যাঁ জাস্ট ওয়াও।
আজকে ক্লাসটাতে পুরো দুর্দান্ত কিছু ওয়াও টেকনিক আপনি পাবেন সাথে সাথে। আচ্ছা, এর পরেরটা আমরা দেখবো, পরের যে টেকনিকটা আছে, পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, আশা করি এটা সবাই বুঝছেন। পরের কোশ্চেনটা এইটা দেখেন, কোন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1 বাহুর দৈর্ঘ্য। এটা অ্যান্সার আপনি বলতে হবে। এটা জাস্ট 5 সেকেন্ডে উত্তর দেওয়া যাবে। 5 সেকেন্ডে এটা উত্তর দেওয়া যাবে। এটা 5 সেকেন্ডে উত্তর দেওয়া সম্ভব। দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে। 3-এর অ্যান্সার সবার আগে কে দিতে পারে? 3-এর অ্যান্সার লিখে দেন। 3-এর ক, 3-এর খ এমন লিখে দেন। আরশি আপু কি বলছে? ঈদ মোবারক স্যার। ঈদ আগে স্যার কি যেন বলছেন? স্যার আর আসবেন না বোঝা যাচ্ছে, কি যেন কি যেন বলি কি বলছেন। আচ্ছা যাক, এটা একটু অ্যান্সার বলেন। 3-এর ক, খ, গ এমন বলেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 মিটার। বর্গক্ষেত্র কোনটা? আপনি অ্যান্সার দেন, অ্যান্সার দেন ভাই, অ্যান্সার দেন। বর্গক্ষেত্র ধরে নিচ্ছি এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। এই যে এটার ক্ষেত্রফল, ভিতরের অংশটা এটা হচ্ছে 16 মিটার। ভিতরের অংশটা এটা হচ্ছে 16 মিটার। ভিতরের অংশটা হচ্ছে 16 মিটার। ভিতরের অংশ হচ্ছে 16 মিটার। এই যে অনেকে বলে ফেলছে, ওয়াও। এই যে সবার আগে কে বলছে? দেখি সবার আগে কে বলছে। জুনায়েদ ভাই বলছে মিসাইল চলছে ক্লাসে। আমাদের ওই যে আপনারা আরেকটা দেখছেন ধারাভাষ্যকার চলতেছে, হ্যাঁ, ওই দিক দিয়ে মিসাইল যাচ্ছে, হ্যাঁ, সোজা যাও, বামে যাও না, ডাইনে যাও না, একদম জায়গা মতো যাও, আল্লাহর হাওলা। ইফতারের সময় চলছে, যাক, মিসাইল চলছে ক্লাসে। মিসাইল আজকে পুরো টোটালি মিসাইল হবে। হ্যাঁ, তারপরে প্রিন্স আলী বলছেন 4। হ্যাঁ, সুজন আলী বলছেন ভাইয়া সবার আগে চাঁদ উঠছে, কিন্তু আমার চাঁদ উঠলো না। আপনার চাঁদ উঠবে ইনশাল্লাহ। আচ্ছা, এইটার অ্যান্সার হচ্ছে, এটা যদি 16 মিটার হয়, আপনার তো মনে আছে ক্ষেত্রফল, এটা সহজ, 1 সেকেন্ডে উত্তর করে দেবে, 5 সেকেন্ডে, সরি। আচ্ছা, এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16, তাহলে এ এর মান কত? তাহলে এ এর মান হচ্ছে √16 ইকুয়াল হচ্ছে 4। অঙ্ক শেষ। কি বলবেন? জাস্ট ওয়াও বলে দেন, জাস্ট ওয়াও। অ্যান্সার হচ্ছে 4। অ্যান্সার হচ্ছে 4। এই যে অনেকে বলে ফেলছে। এই কোশ্চেন কোথায় আসছে দেখেন, এই কোশ্চেন কোথায় আসছে? এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 2018 সালে আসছে, এবং এই কোশ্চেন গুলো আবার অনেকবার রিপিট হয়েছে। আবারও অনেকবার রিপিট হয়েছে। রাহা ভুইয়া হচ্ছে সালাম জানিয়েছেন। মহসিনা আপু সালাম জানিয়েছেন। আচ্ছা, তারপর হচ্ছে, এক মিনিট, রাহা আপু কি বলছেন? কেমন আছেন আপনি? অনেক লেট। আচ্ছা, তারপর হচ্ছে সুব্রত ভাই বলছেন 3-এর বি। ফাওয়াজ আয়ান ভাই বলছেন জাস্ট ওয়াও। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনারা বুঝছেন, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাচ্ছি। 4 নাম্বার যে ম্যাথটা, এই যে এইটা দেখেন, এইটা দেখি কে সবার আগে উত্তর করতে, কেউ পারেন কিনা দেখি। এই টাইপ ম্যাথ আসার সম্ভাবনা একটু বেশি। এটা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমাদের 2019 সালে আসছে। বর্গক্ষেত্রের পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ হবে? দেখি কে সবার আগে উত্তর করতে পারেন। পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ হবে? পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ হবে? পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ হবে? কে অ্যান্সার করতে পারেন? আজকে দেখবো এটা কে অ্যান্সার করতে পারেন। পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? সবার আগে কে অ্যান্সার করবেন? কত নম্বর এটা? 4 নাম্বার লিখে দেন। 4-এর এ, 4-এর বি এমন লিখবেন, তাইলে হবে। হ্যাঁ, ফাতেমা আক্তার লিখছেন 4-এর সি। হ্যাঁ, 4-এর সি লিখছেন একজন, আমরা দেখবো। উনি লিখছেন 4-এর সি 2√2। আচ্ছা, আর মাসুমা আপু লিখছেন 4-এর ডি। হ্যাঁ, আর একজন লিখছেন 4-এর ডি। একজন গ আর খ বলে দিচ্ছেন, সি আর ডি বলে দিচ্ছেন, আর দুইজন ক আর খ বলে দেন, তাইলে জাস্ট ওয়াও হয়ে যাবে। 4টার একটা তো অ্যান্সার হবেই স্যার। বুঝছেন, এটা মজার জিনিস। একজন সি বলছেন, আরেকজন ডি বলছেন, আর একজন এ আর বি বলে দেন, আর দুইজন এ আর বি বলে দেন, তাহলে এটা জাস্ট ওয়াও হয়ে যাবে। আমার মনে হচ্ছে। কথা বুঝছেন? আচ্ছা, মিশকাতুল মিম আপু বলছেন 2। তাহমিনা আক্তার সালাম জানিয়েছেন, আপনি ইউ আর লেট। হ্যাঁ, এত লেট করলে হবে না। টাইমলি কাজগুলো করতে হবে। তো টাইমলি কাজ যদি আপনি না করেন, ঈদের দিন, হ্যাঁ, চাঁদ রাতে আপনি চাঁদ দেখলেন না, চাঁদ রাতে আপনি হাতে মেহেদি দিলেন না, হ্যাঁ, তাহলে এটার মজাটা থাকলো না তো। ঈদের দিন ঈদের নামাজ আমরা সকালে, ছেলেদের, এটা মেয়েদের বিষয় ছিল, ছেলেদের বিষয়টা বলি। ঈদের দিন সকালে 7টায় অথবা 8টায় আমাদের জামাত থাকে, বিশেষ করে 7:30 8টায় জামাত থাকে। ঈদের জামাত যে পড়বে না, সে এটার মর্ম বুঝবে না, তো সে মজাটা পাবে না। দেখা গেল কেউ একজন দিনে 12টায় উঠলো, তাহলে তো হবে না ভাই, লেট করে আসা যাবে না।
টাইমলি কাজ করতে হবে। ঈদ শেষ হয়ে যাবে না, ঈদ শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঈদের মজা পাবেন না না হয়। আমি শুনেন, আহ সবাই 2-2 লিখে দিতেছে। আবার আরুষি আপু কি বলতেছে, আশির রাজা হলেন জাস্ট অবসর। আচ্ছা আমি শুনেন, বলছে বুঝি নাই। হ্যাঁ, মনি আপু বলছে বুঝি নাই, এটা তো বুঝাই নাই, এখনো তো বুঝাই নাই। বলছি দেখি আপনারা কেউ অ্যান্সার করতে পারেন কিনা। অনেকেই সি আর ডি। হ্যাঁ, আর সারা আপু বলছেন, সারা মেহবুব আপু বলছেন খ। এই তিনটাই বলে ফেলছেন, শুনেন না, এই তিনটাই আপনারা একজন এই তিনটা বলে দিয়েছেন। আর একজন যদি ক বলতে পারেন তাইলে ভাই হয়েছে, খেলা শেষ একদম। চাঁদ রাতের খেলা শেষ, চাঁদ উঠেই গেছে। কমন তো তিনটা অপশন বলে দিয়েছেন, আর একটা বললেই তো শেষ খেলা। আচ্ছা এখন শোনেন, কোশ্চেনটা আমরা দেখবো। প্রথম কথা হচ্ছে পরিসীমা। পরিসীমা, প্রথম কথা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা জিনিসটা কি, আপনি আগে শুনেন। পরিসীমা জিনিসটা কি আগে দেখেন। পরিসীমা, আমরা একটা বর্গ আঁকার চেষ্টা করি। ধরে না এটা একটা বর্গ, হ্যাঁ, 4 বাহু ইকুয়াল হবে, 4 বাহু ইকুয়াল হবে বর্গ। বর্গের বর্গের বলছে পরিসীমা। পরিসীমা, বর্গের পরিসীমা কোনটা? এই যে বাইরের, এই যে চারপাশে যেই ওয়ালটা, হ্যাঁ, দেয়ালটা, চারপাশে চারপাশের ফেন্স, বেড়া মনে করেন, বেড়া বেড়া দেওয়া আছে, চারপাশে যে দেয়াল দেওয়া আছে, দেওয়াল, হ্যাঁ, এইটা, এই চারপাশের দেওয়াল হচ্ছে পরিসীমা। এই পরিসীমার সূত্র হচ্ছে 4a। পরিসীমা হচ্ছে 4a। আর এই কর্ণের দৈর্ঘ্য একটু আগে দেখছেন আপনারা, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? a√2। পরিসীমা হচ্ছে 4a। 4a কেন? এই যে একটায়, দুইটায়, তিনটায়, চারটায়, এই চারটা যোগ করে দিয়েছেন, তাহলে আপনি কি পাইছেন? পরিসীমা পাইছেন। আপনি আগে বোঝার চেষ্টা করেন পরিসীমা জিনিসটা কি, আগে আপনি বুঝেন, নাহলে তো আপনি মনে থাকবে না। পরিসীমা হচ্ছে এই যে 4টা বাহু আছে, 4টাকে এ এ এ ধরে নিছি আমরা, হ্যাঁ। আরেকজন কি বলছেন, স্যার আমি মেহেদি দিয়ে আমি ক্লাস করছি, ধন্যবাদ। আচ্ছা এখন শুনেন, এই যে 4 বাহু হচ্ছে এ এ এ, এখন 4টাকে যোগ করে দিলে পরিসীমা পাবো 4a। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। আমরা হচ্ছে একটা আরেকটা কত গুণ দেখবো, হ্যাঁ, একটা আরেকটা কত গুণ। তাহলে তাহলে দেখেন পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্য কত গুণ। আচ্ছা পরিসীমা, আচ্ছা একটু দেখেন, এই যে পরিসীমা, পরিসীমা ডিভাইডেড বাই কর্ণের দৈর্ঘ্য, মনে করেন পরিসীমা ডিভাইডেড বাই কর্ণের দৈর্ঘ্য। তাইলে পরিসীমা কত পাইছেন আপনি, মনে আছে? পরিসীমা হচ্ছে 4a। আর কর্ণের দৈর্ঘ্য কত? a√2। a√2। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করার চেষ্টা করি, দেখেন এ কাটা, তাহলে উপরে থাকবে কত? উপরে থাকবে 4। দেখেন এই 4, এই 4 কে আমরা লিখবো 2 × 2, আর নিচে থাকবে কত? √2। নিচে থাকবে √2, নিচে থাকবে √2। আপনি একটা জিনিস জানেন, এই আপনি একটা জিনিস আগে বুঝতে হবে, আপনি একটা জিনিস আগে বুঝেন, এই 2 কে আপনি √2 দুইবার লিখতে পারবেন। √2 দুইবার কেন? এই যে √2 আবার হোল স্কয়ার, স্কয়ার আর রুটে কাটা, তখন শুধু 2 থাকবে। মানে একটা 2 কে √2 × √2 লেখা যায়। 3 কে আবার √3 দুইবার লিখতে পারবেন, √3 দুইবার। তাহলে এখন দেখেন, এই যে একটা 2, উপরে একটা 2 আছে, এটা কাটাকাটি যদি আপনি করেন, কাটাকাটি করলে এইটা এবং এইটা যদি কাটান, তাহলে একটা √2 থাকবে। তাহলে অ্যান্সার থাকবে কত? দেখেন এখানে একটা 2 আছে, এখানে একটা √2 আছে, তাহলে অ্যান্সার হবে 2√2। অ্যান্সার হবে জাস্ট ওয়াও। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2√2। দেখেন এই যে অ্যান্সার হবে এটা, আর বাকি সব হচ্ছে কাটা, বাকি সব হচ্ছে ক্রস। অ্যান্সার হবে সি। সি, সি হবে অ্যান্সার। দেখেন সি হবে অ্যান্সার, অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে জাস্ট ওয়াও। দেখেন অ্যান্সার হবে জাস্ট ওয়াও। আচ্ছা তারপর আহ আরেকজন কি বলছেন, মনি আপু কি বলছেন, আমি ক্লাস কি করব, আমি স্যারের হাসি দেখতেছি আর আমার হাসি উঠতেছে কেন আপনি? আচ্ছা হাসি দিলে হচ্ছে মন ভালো থাকে, হ্যাঁ, মন ভালো রাখার, মন ভালো থাকার, নিজে ভালো থাকার প্রথম মেডিসিন হচ্ছে হাসি। আপনি হাসি খুশি থাকার চেষ্টা করবেন, অলওয়েজ অলওয়েজ হাসি খুশি থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপর ক্লাস করার দরকার নাই, চলেন সবাই আমরা আজ হাসি। এটা কিন্তু খুব ভালো বলছেন, ওয়াও ক্লাস। আপনি শুধু ওয়াও ক্লাসে এই কথাগুলো বলেন, আমি আমি নিজেও আপনাদের ক্লাসে প্রেজেন্ট থাকি, দেখছি আপনারা এই কথাগুলো বলেন না। আপনারা, আমি চাই আপনারা হাসি খুশি থেকে আপনারা ম্যাথের ভয়কে জয় করে জাস্ট ওয়াও টেকনিকে আপনারা মার্কস নিয়ে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখেন পরের কোশ্চেন, এটা আশা করি সবাই বুঝছেন, হ্যাঁ, এই কোশ্চেনটা, এই যে এটা দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে 2019 সালে আসছে আমাদের নিবন্ধন পরীক্ষা, আবার এই একই কোশ্চেন আবার বিসিএস পরীক্ষায় আসছে। এখন বিসিএস, এখন আপনি নিবন্ধনের প্রস্তুতি নেবেন কিন্তু বিসিএস এর প্রিপারেশন হয়ে যাচ্ছে, বিসিএস এর ম্যাথের, এই ম্যাথ বিসিএস এর ম্যাথে আসছে। এটা বিসিএস এর যে ম্যাথ পার্ট ওইখানেও আসছে, একদম শেষ পর্যন্ত একটু অপেক্ষা করেন। দেখেন একজন বলছে সাইডে যাইতে, আচ্ছা আমি একটু সাইডে গেলাম। এটা একটু দেখেন, এই যে পরিসীমা, পরিসীমা হচ্ছে 4a, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। দেন হচ্ছে একটু কাটাকাটি করে দিবেন, হ্যাঁ, ক্যালকুলেশন করে একটু কাটাকাটি করে দিবেন। পারভিন আপু বলছেন স্যার আবার কি, আবার বুঝিয়ে দিছি, হ্যাঁ। শান্ত ভাই বলছেন নেক্সট প্লিজ, হ্যাঁ। তারপরে শিখা সরকার হচ্ছে জাস্ট ওয়াও। আমরা হচ্ছে আর এটা 10 সেকেন্ড রাখবো, সবাই যেন বুঝে, আমরা সবার কথা চিন্তা করি, বুঝছেন, যেন 100% বুঝে, দেন হচ্ছে পরের ম্যাথে যাব।
আচ্ছা, যেহেতু বলছেন অনেকে ওয়াও বলছেন, তার মানে হচ্ছে বুঝতেছেন। হ্যাঁ, তার মানে হচ্ছে বুঝতেছেন, তার মানে হচ্ছে বুঝতেছেন। তার মানে হচ্ছে বুঝতেছেন। আচ্ছা, তো পরের ম্যাটটাতে চলে যাচ্ছি, নেক্সটে চলে যাচ্ছি। আশা করি এটা সবাই বুঝছেন। পরের ম্যাটটা দেখেন, রেখাংশের উপর একটি রেখাংশের উপর অঙ্কিত একটি রেখাংশের উপর অঙ্কিত হচ্ছে, অনেকে ওয়াও বলছেন, একজন বলছেন ঘুম পাচ্ছে। ঘুম পেলে আর কি করবেন, ঘুমিয়ে যেতে হবে। আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো আজকে, বুঝছেন। নামাজ রোজা ইফতার স্যারি নিয়ে আপনাদের চাইতে আমার টেনশন বেশি, যে সত্যি কথা, কিন্তু আমি নামাজ পড়ে ফেলছি, এশা এবং তারাবি পড়ে ফেলছি। এখন শোনেন, আমরা হচ্ছে এটাতে দেখেন, এই কোশ্চেনটা যদি আপনি না বুঝেন তাহলে ভাই হিউজ লস। এই কোশ্চেনটা আপনি একটু বুঝতে হবে। একটি রেখাংশের উপর দেখেন কি বলছে, কোশ্চেনটাকে বুঝেন। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? এইটার অ্যান্সার কে করতে পারেন একটু দেখি। আপনারা এইটার অ্যান্সার কে করতে পারেন আমি একটু দেখি, দেখি কেউ পারেন কিনা। এই একই কোশ্চেন আমাদের হচ্ছে বিবি পরীক্ষায়, বিবি মানে বুঝতেছেন, বাংলাদেশ ব্যাংক পরীক্ষায় আসছে, বাংলাদেশ ব্যাংক পরীক্ষায় আসছে, তারপরে এই যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আসছে। এই একই কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেখি এটা কেউ পারেন কিনা। এমন টাইপ একটু জটিল কোশ্চেন গুলা আবারও আসতে পারে, বুঝছেন, আবারও আসতে পারে। মায়াপুরী আপু কি জানি বলছেন, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। সিনেমা ডায়লগ নিয়ে আসছেন, মিসাইল মেরে দিব। আপনাদেরকে মিসাইল মারা উচিত। ক্লাসের মধ্যে যারা এগুলো বলে তাদেরকে মিসাইল মেরে, ওই যে ইরানের যে ইয়ে করতেছে, ইরান থেকে ইসরায়েলের ওইটার মতো। আচ্ছা, মায়াপরী আপু কি যেন বলতেছেন 9 গুণ। হ্যাঁ, আরিফ মোল্লা বলতেছেন গ। মেঘের আভা উনি বলতেছেন 5-এর ক। সাবিন আপু বলতেছেন গ। সুমন ভাই বলতেছেন 9 গুণ। আরিফ মোল্লা বলতেছেন গ। তার মানে সবাই মোটামুটি 9 গুণ বলতেছে। আচ্ছা, 9 গুণ কিভাবে বলতেছেন? 9 গুণ কিভাবে বলতেছেন? আচ্ছা, একটা রেখাংশ, হ্যাঁ, মনে করেন একটা, যে কোনো একটা রেখা, প্রথমে যে কোনো একটা রেখা টানেন, আপনি যে কোনো একটা রেখা টানলেন, হ্যাঁ, এইটাতে এই রেখাংশের উপরে, এই রেখাংশের উপরে আপনি একটা বর্গ টেনে দিতেছেন, বর্গ বর্গ। আচ্ছা, মনে করেন এই যে রেখাংশের উপরে আপনি একটা বর্গ টেনে দিলেন, রেখাংশের উপরে একটা বর্গ টেনে দিলেন। দেখেন, একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে একটা বর্গক্ষেত্র আঁকলাম। এই বর্গক্ষেত্রটার প্রথম কথা হচ্ছে, এই বর্গক্ষেত্রটার জন্য এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্র সরি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এই যে বর্গটা দেওয়া আছে, এটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এখন এখন দেখেন, এখন দেখেন, এই যে বর্গক্ষেত্রটা, এই ওই রেখাংশের 1/3 নিবে। এই রেখাটাকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, মনে করেন আপনি এই রেখাটাকে 3 ভাগে ভাগ করেন, এজ এক্সাম্পল মনে করেন এইভাবে 3 ভাগে ভাগ করলেন, 3 ভাগে ভাগ করলেন, 3 ভাগে ভাগ করলেন। আচ্ছা, হাফিজ ইসলাম বলতেছেন 5-এর সি। মায়াপুরি বলতেছেন আমাকে কিম জোনের মিসাইল মারেন, কি কি যেন বলতেছেন। আচ্ছা, মনিয়া তুবা বলতেছেন বাঙালিদের মিসাইলের ভয় দেখিয়ে লাভ নেই। আসলেই ঠিক, হ্যাঁ, বাস টাস আর কি কি আছে, হ্যাঁ, বাঙালিদের এগুলো নিয়ে তো ভিডিও চলতেছে। এটাকে যদি 3 ভাগে ভাগ করে দেয়, মনে করেন এই জায়গাটা, হ্যাঁ, এইটার উপরে অঙ্কিত হবে, মনে করেন এইটার উপরে আবার একটা আপনি বর্গ টানবেন, এই যে এইটার মতো, মনে করেন এমন টাইপ। তো বলছে এইটার, এখন এইটা যদি তিন তিন ভাগের হয়, তাহলে দেখেন এইটার জন্য দৈর্ঘ্য কত হবে? এইটার জন্য দৈর্ঘ্য হবে, যেহেতু প্রথমটা যদি আপনি এ ধরেন, তাহলে ছিল এ স্কোয়ার, তাহলে এটা হবে a/3। কথাটা বুঝেন কিনা দেখেন, এ কে 3 ভাগে ভাগ করে দিব, এ কে 3 ভাগে ভাগ করে দিব, এ কে 3 ভাগে ভাগ করে দিব, এ কে হচ্ছে 3 ভাগে যদি ভাগ করে দেয় তাহলে হচ্ছে a/3। তাহলে a/3 হচ্ছে একটা বাহু। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে a/3 হোল স্কয়ার। a/3 হোল স্কয়ার মানে কত? এ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 9। এ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 9। এখন আপনাকে বলছে প্রথমটা দ্বিতীয়টা তুলনা কত গুণ, তাহলে এ স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার বাই 9। প্রথমটার জন্য প্রথমটার সাথে দ্বিতীয়টাকে ডিভাইড করে দিবেন, আর কিছুই না। এখন যদি ডিভাইড করে দেন, তাহলে একটু দেখেন, উপরের স্কোয়ারটা এটা গুণ চিহ্ন দিয়ে, নিচে যেই পার্টটা আছে, নিচের পার্টটা উল্টিয়ে যাবে, 9 যাবে উপরে, স্কোয়ার যাবে নিচে।
কাটাকাটি করে দিলে আপনারা যেটা অ্যান্সার করছেন বেশিরভাগই অ্যান্সার করে ফেলছেন। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, 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 অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। কথা বুঝছেন? আচ্ছা এখন দেখেন, জুনায়েদ ভাই কি যেন আবার বলতেছে, বাঙ্গুর মিসাইল লাগে না, চাপাই যথেষ্ট। ওনার এটা শুনে আমার আবারও হাসি পাচ্ছে। হ্যাঁ, আরুষি আপনি বলতেছেন বাঙালিরা নিজেরা এক একটা মিসাইল। হ্যাঁ, এটাও ঠিক। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এইটাকে একটা শর্টকাট করা যায়। শর্টকাটে এটা 5 সেকেন্ডে করতে হবে। শর্টকাটে 5 সেকেন্ডে করে শুনেন। যদি বলে 1/3, দেখেন 1/3 উপর অঙ্কিত কত গুণ? 1/3 বললে 1/3 বলছে, 1/3 মানে 1/3। জাস্ট এটাকে 3 স্কোয়ার করে দিবেন, উল্টাটা। 1/3 বলে উল্টা। এই যে দেখেন এখানে কিন্তু উল্টায় যাচ্ছে, এই যে এটা উপরে চলে যাবে, তাহলে উল্টা উল্টা চিন্তা করবেন। 1/3 আমাকে বলতে হবে। এখন আমাকে উত্তর দেন, যদি বলে 1/5, তাহলে অ্যান্সার কত হবে? 1/5, 1/5 বললে অ্যান্সার কত হবে বলেন দেখি? 1/5 বললে অ্যান্সার কত হবে বলেন? সবাই সবাই একটু কমেন্ট করেন। 1/5 কমেন্ট করতে হবে। কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। তারপর হচ্ছে, ও আল্লাহর বান্দা একটু কমেন্ট করেন প্লিজ। তারপর কি বলছেন? 1/5 যদি হয়, হ্যাঁ, হাসনাত ফাহিম ভাই বলছেন, কি বলছেন? আরেকবার বুঝিয়ে দিছি তো, এই শর্টকাট আপনার জন্য শর্টকাট। 1/3 3 স্কোয়ার, তাহলে হচ্ছে 9 গুণ। 1/5 কত হবে এটা বলেন? বিজয়া বলছেন জাস্ট ওয়াও। রাবে আপু সবার আগে বলছে, এই যে রাবে আপু বলছে, রাবে বস্ত্রী আপু বলছে 25, ইয়াস, ধন্যবাদ। গিয়ার ভাই বলছে বাঙালি জাতির এক একটা বোমা। আচ্ছা, তারপরে শহীদুল ভাই বলতেছে 25, মিশকাতুল 25। তাসনিম ইসলাম ইভা বলতেছে ওয়াও স্যার। হ্যাঁ, ইভা তো আমার সরাসরি স্টুডেন্ট। হ্যাঁ, ধন্যবাদ ইভা। তারপর হচ্ছে তানহি হাজরা বলছে 25, আরিফ মোল্লা হচ্ছে 25, হ্যাঁ, সুলতানা রাজিয়া বলছে 25, হ্যাঁ, তারপর হচ্ছে মায়াপরি বলছে 25, মায়াপরি 2বার বলছে 25, নূরজাহান বলছে 25, নুরুজ্জামান ভাই বলছে 25, আর শিয়াপু বলছে 25, জান্নাতুল ফেরদৌস জান্নাত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মারা গেছে? আপনি মারা গেছেন নাকি? আর সজীব মিয়া হচ্ছে, কেউ মারা গেছে নাকি? কেউ মারা গেছে, মাথা নষ্ট লাগা 40। আচ্ছা শুনেন, এখন শুনেন। সাজিদা আক্তার বলছে 25, সাবিনা বলছে 25, আলাউদ্দিন বলছে 25, আলাউদ্দিন বলছে 25। তো এখন দেখেন, আমরা আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে চলে যাবো। আশা করি এটা পারবেন আপনারা। হ্যাঁ, 25 যেহেতু এতজন অ্যান্সার করছেন আপনাদের জন্য। এখন আপনাদের জন্য আমার কি বলা উচিত জানেন? আপনারা যেহেতু 1/5 = 25 বলছেন, আপনাদের জন্য আমার বলা উচিত জাস্ট ওয়াও। এখন শুনুন, পরের 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 কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন চলে আসছে আমাদের রম্বস। হ্যাঁ, রম্বস চলে আসছে। রম্বস দেখতে কেমন এটাকে বুঝতে হবে। রম্বস দেখতে কেমন এটা, মুনিয়া মুনিয়া আপু একটা ভালো কথা বলছে, স্যার ক্লাস শেষে একটা মুনাজাত ধরেন। আমার অনেক ইচ্ছে, কিন্তু অফিসিয়াল কিছু রুলস আছে বুঝছেন, অফিসিয়াল রুলস অনুসারে এটা আমরা পাচ্ছি না, সরি। আরুষি আপু বলছেন কমেন্ট করি স্যার, আপনি পড়েন তাই শুক্রিয়া। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সাথী আপু 25, তানুই আপু বলছেন স্যার, স্যার আমি তন্নি হাজরা। হ্যাঁ, ওকে। আলাউদ্দিন ভাই বলছেন ওয়াও 25। হ্যাঁ, তারপরে হচ্ছে সবাই, সজীব ভাই বলছেন সবাই পাস। হ্যাঁ, সজীব ভাই হচ্ছে সবাইকে পাস করাই দিচ্ছে বুঝছেন, সবাইকে পাস করে দিচ্ছে। এখন এই ম্যাটটা দেখেন, আমাদের হচ্ছে রম্বস। হ্যাঁ, রম্বস নিয়ে চলে আসছি আমরা, রম্বস। রম্বস নিয়ে চলে আসছি। রম্বস জিনিসটা কি আগে আপনি বুঝতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দেখেন, এই যে বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে একটা জিনিস মিল আছে। বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে একটা জিনিস মিল আছে। বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে একটা জিনিস মিল আছে। বর্গক্ষেত্র হচ্ছে 4 বাহু ইকুয়াল। মনে করেন এর মান 10, তাহলে সবগুলো কিন্তু 10, এটা 10, এটা 10, এই বাহু 10, এই বাহু 10, সব 10 হবে, সব 10 হবে। আচ্ছা, পরে হচ্ছে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4 বাহুই সমান হবে। বর্গক্ষেত্রে কর্ণ ইকুয়াল হবে, কর্ণ ইকুয়াল। মনে করেন কর্ণ যদি এটা এটা যদি মনে করেন 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার হবে। এখন রম্বস কোনটা শুনেন, রম্বস হচ্ছে একই, এটাই হবে, কিন্তু রম্বস হচ্ছে একটু কোনাকুনি হবে। কথাটা বুঝেন কিনা আপনি দেখেন, এই যে একটু কোনাকুনি হবে, একটু কোনাকুনি হবে, একটু কোনাকুনি হবে। আমাদের সুন্দর হয় নাই। আরে দেখেন, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। দেখেন, একটু বাঁকা হবে, একটু বেঁকে গেছে। মনে করেন ঝড় তুফান আসছে, একটু বেঁকে গেছে। এই রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুইটা সমান হবে না। দেখেন, কর্ণ দুইটা, একটা বড় হবে, একটা ছোট হবে। এই জিনিসটা আপনি বুঝতে হবে। রম্বসের ক্ষেত্রে একটা বড় হবে, একটা ছোট হবে। মনির ইসলাম বলছেন 12, আলিশানুর বলছেন ঘ, মায়াপরি বলছে 12, হাফসা আপু বলছে 12, আর শিপে বলছে 12। আচ্ছা আচ্ছা, আমরা এটা একটু দেখি। রম্বসের কর্ণদ্বয় 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। রম্বসের কর্ণদ্বয় 4 সেন্টিমিটার এবং হচ্ছে
6 সেন্টিমিটার হলো রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। আচ্ছা, একটা হচ্ছে এই যে ছোট যেটা আছে রম্বসের কর্ণ, এই ছোটটা হচ্ছে ধরে নিচ্ছি 4 সেন্টিমিটার, ছোটটা ধরে নিচ্ছি 4 সেন্টিমিটার, বড়টা ধরে নিচ্ছি 6 সেন্টিমিটার। ছোটটা হচ্ছে ধরে নিচ্ছি 4 সেন্টিমিটার, বড়টা হচ্ছে 6 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি বলেন তো দেখি? হাফ ইন্টু কর্ণদের গুণফল, হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। কর্ণ দুইটার গুণফল কি? একটা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার। কাটাকাটি করেন, কাটাকাটি করেন। এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 6 দুগুণে, 6 দুগুণে কত? 6 দুগুণে অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, 6 দুগুণে অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, 6 দুগুণে অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। হ্যাঁ, আরুষি আপু বলছেন 12, কামরুন নাহার কানন বলছেন 6-এর ক। আচ্ছা, আমি তো মনে করছি নুরুন নাহার, সরি। আচ্ছা যাক, এরপরে দেখান ঋতুমণি বলছেন 12, তারপরে সুমন আপু বলছেন 24, 24 হবে না আপু, 24 হবে না, ওই যে 2 দিয়ে কাটা। আমি স্ক্রিন থেকে একটু সরি, তাহলে আপনারা দেখতে পারবেন। আমি স্ক্রিন থেকে একটু সরে দাঁড়ালাম, ম্যাথ ক্লাসে স্ক্রিনে থেকে সরে দাঁড়ালে বেটার। আচ্ছা, সুজন ভাই বলছেন ঘুড়ি মনে হচ্ছে, হ্যাঁ ঘুড়ি টাইপ, হ্যাঁ অনেকটা ঘুড়ি টাইপই সুজন ভাই, ঘুড়ি তো 4 বাহু সমান থাকে, হ্যাঁ ঘুড়ি টাইপ। হাফিজ আপু বলছেন 6-এর এ, তারপরে হ্যাঁ, রাবে আপু তো একদম ডিভাইড করে দিছেন, মায়াপরি আপু একদম ক্যালকুলেশন করে দিছেন, তামান্না এখন 12 বলছেন, আজমল হাসান বলছেন 24, মাইনুদ্দিন বলছেন শেয়ারডন, সজীব ভাই বলছেন 12। আচ্ছা, তার মানে হচ্ছে এই কোশ্চেনটা আপনারা সবাই বুঝছেন আশা করি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, হ্যাঁ পরের কোশ্চেনে চলে যাচ্ছি, পরের কোশ্চেনে চলে যাচ্ছি, পরের কোশ্চেনে চলে যাচ্ছি, পরের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আপনাদের কমেন্টও নিব, আপনাদের কমেন্টও নিব। এখন দেখেন পরের যে কোশ্চেনটা আছে আমাদের, আশা করি এটা সবাই বুঝছেন। পরের কোশ্চেনটা দেখেন, বলছে রম্বসের কর্ণের দৈর্ঘ্য, রম্বসের কর্ণের দৈর্ঘ্য, রম্বসের কর্ণের দৈর্ঘ্য কত কত? আচ্ছা, এটা এই আপনারা ভুল করবেন কোথায় জানেন? এটা কি 4 ধরবেন না 8 ধরবেন? এই যে দেখেন পরের সংখ্যাটা দেখেন, আবার অপশন দেখেন, তাইলে আপনি বাংলা না ইংলিশ, অনেক সময় এগুলো ভুল করে, অনেকে এটা 4 ধরে, অনেকে এটা 8 ধরে। আপনি এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু 8, 8 এবং 6 হলে এক বাহুর দৈর্ঘ্য কত? হলে এক বাহুর দৈর্ঘ্য কত? হলে এক বাহুর দৈর্ঘ্য কত? কত নম্বর এটা? কত নম্বর? আমরা কত নম্বরে আছি? 8 নম্বরে আছি। রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 এবং 6, রম্বসের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8 এবং 6। রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 এবং 6 হলে এক বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা আপনি একটু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে দেখেন, শিখা সরকার বলছে জাস্ট ওয়াও। এখন শুনেন, আচ্ছা রম্বসের কর্ণের দৈর্ঘ্য এইটা 30 সেকেন্ডে করা যাবে যদি আপনি বুঝেন, কিন্তু বুঝার জন্য 1 মিনিট টাইম লাগবে, 1 মিনিট অথবা 2 মিনিট টাইম লাগবে বুঝার জন্য। যখন আপনি বুঝবেন পারবেন, এটা 30 সেকেন্ড বা 20 সেকেন্ডে করতে পারবেন, কিন্তু আগে তো বুঝতে হবে, এটা একটু বুঝতে হবে। এখন শুনেন, রম্বসের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা আমরা একটা ওই যে ঘুরি এঁকে দিই আবার সেম, হ্যাঁ মনে করেন একটা ঘুরি এঁকে দিচ্ছি, আবারও সেম, হ্যাঁ মোটামুটি চেষ্টা করি আপনি বুঝবেন। আচ্ছা, ধরে নিচ্ছি এটা একটা রম্বস, রম্বসের কর্ণের দৈর্ঘ্য, রম্বসের কর্ণ কয়টা আছে? রম্বসের কর্ণ আছে 2টা, এই যে এইটা হচ্ছে বড়টা, আর এইটা দেখেন এটা হচ্ছে ছোটটা। আর ধরে নিচ্ছি মনে করেন ABCD, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। ABCD কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে 8, বড়টা হচ্ছে 8, দেখেন BD হচ্ছে 8, BD হচ্ছে 8। আচ্ছা, এখানে একটা ও দেই, মনে করেন এই যে বিন্দুটা কেন্দ্রটা, এটা হচ্ছে ও ধরি, হ্যাঁ তাইলে হচ্ছে বিডি যদি 8 হয়, আচ্ছা বিডি 8, তাহলে ও বি অথবা বি ও কত হবে বলেন তো দেখি? ও বি হবে 4, মানে 8/2 ইকুয়াল হচ্ছে 4। ও বি 4 অথবা ও ডিও 4, আপনি বুঝেন কিনা দেখেন। ও বি 4, এটা দুই দিয়ে ভাগ দিচ্ছে, মানে এই জায়গাটা বের করছে অর্ধকর্ণ। ও বি হচ্ছে অর্ধকর্ণ, অর্ধকর্ণ, এটা পুরাটা যদি 8 হয়, অর্ধেকটা কত হবে? অর্ধেকটা 4 হবে, সহজ কথা। তাহলে এসি এর মান দেখেন, এসি হচ্ছে 6, এসি এর মান 6, এসি এর মান দেওয়া হচ্ছে 6, তাহলে ও এ, এ ও, হ্যাঁ ও এ অথবা এ ও, তাহলে কত হবে? 6/2,
ইকুয়াল হবে 3। এটা যদি 3 হয়, ও এর যদি 3 হয়, ও সিও হবে 3। সহজ কথা বুঝেন, সহজ জিনিস সহজভাবে বোঝার চেষ্টা করেন। সহজ কথা হচ্ছে অর্ধকর্ণ নিতেছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। প্রথম কথা হচ্ছে কর্ণ দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে দেখেন কর্ণ দেওয়া আছে, একটা হচ্ছে 8। যদি 8 দেওয়া থাকে, এই বিডি যদি 8 দেওয়া থাকে, অর্ধেকটা কত হবে? অর্ধেকটা হবে 4, অর্ধকর্ণ 4। এসি দেওয়া আছে 6, তাহলে অর্ধেকটা কত হবে? অর্ধেকটা হবে 3। আপনি বুঝতেছেন কিনা দেখেন, একটা অর্ধেক হবে 4 আর একটা হচ্ছে 3। আচ্ছা মনে করেন যে এটা হচ্ছে 4, এই অংশটা হচ্ছে 4, মানে হচ্ছে ওবি, ওসি হচ্ছে 3। এখন আমরা কিন্তু একটা শর্টকাট টেকনিক জানি, আপনারা যদি বিসি বের করতে বলে, বিসি এন্ড 3 4, এটা পিথাগোরাসের উপপাদ্য যদি নেই, দেখেন লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ, তাহলে 3 4, এটার অ্যান্সার হবে 5। 3 4 5, অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে জাস্ট ওয়াও। এটা বুঝলে অ্যান্সার হবে জাস্ট ওয়াও, 3 4 5, অ্যান্সার হবে জাস্ট ওয়াও। অ্যান্সার কত হবে বলেন? অ্যান্সার হবে 5। আচ্ছা এইখানে আমাদের হচ্ছে একটু টাইমিং মিস্টেক আছে, এটা 5 হবে, এটা 5 হবে, 5 মিটার, অ্যান্সার হবে 5, অ্যান্সার হবে 5, অ্যান্সার হবে 5, জাস্ট ওয়াও। এখন দেখেন এইটা যদি আপনি বুঝেন 30 সেকেন্ডে কিভাবে করবেন শুনেন, 30 সেকেন্ডে কিভাবে করবেন এখন দেখেন, 30 সেকেন্ডে এখন বুঝবেন কিভাবে বুঝবেন। দেখেন কর্ণ প্রথমে দেওয়া আছে 8, 8 হলে অর্ধেকটা কত? 4। এটা দেওয়া আছে 6, এটার অর্ধেকটা কত? 3, এটা 3, এটা 4, এটা হবে 5, অ্যান্সার জাস্ট ওয়াও। 20 সেকেন্ডে শেষ, অ্যান্সার হবে জাস্ট ওয়াও। এইটা আপনি যদি না বোঝেন প্রচুর লস, এটা আপনি না বুঝলে প্রচুর লস। আমরা হচ্ছে 10টা 10-এর মধ্যে শেষ করার চেষ্টা করব। অনেকেই কোশ্চেন করছেন এটা নিয়ে, কয়টা পর্যন্ত শেষ হবে? 10টা 10 অথবা 15-এর মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এখান থেকে সর্বোচ্চ কমেন্ট পাবেন, সবাই একটু কমেন্ট করেন প্লিজ, জাস্ট ওয়াও লিখে দেন। এটা অনেকেই বলছেন আর একবার বলেন, হ্যাঁ আর একবার বলতেছি, এটাকে আর একবার বলবো, এটাকে আর একবার বলবো। আর শোনেন, আরে লাস্ট বার বলতেছি, খুব সহজ করে কিভাবে 20 সেকেন্ডে করবেন এটা বলে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা লং কাটে যাবো না, শর্টকাটে যাবো। শর্টকাট ইজ জাস্ট ওয়াও। শোনেন এখন শোনেন, এটা দেখেন, প্রথম হচ্ছে কর্ণ দেওয়া আছে 8, বিডি দেওয়া আছে 8। বিডি যদি 8 হয় তাহলে ওবি কত হবে? অর্ধেকটা কত হবে? অর্ধেকটা হবে 4। বিডি যদি 8 হয়, অর্ধেকটা কত হবে? অর্ধেকটা হবে 4। এরপর দেখেন আরেকটা আছে 6, এসি যদি 6 হয়, ও এ কত হবে? 3। একটা হচ্ছে দেখেন, কারণ এইখানের এই ত্রিভুজটা আমরা দেখবো, এই ত্রিভুজটা, এই যে দেখেন এই ত্রিভুজের একটা একটা বাহু হচ্ছে 3, আরেকটা 4, অপরটা কত হবে? পিথাগোরাস ইউজ করেন, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার। তো আমরা সূত্র জানি, একটা 3 একটা 4 হলে অপরটা কত হবে? অপরটা হবে 5, অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে 5, অ্যান্সার হবে 5, অ্যান্সার হবে 5, অ্যান্সার হবে 5। বুঝলে জাস্ট ওয়াও বলে দেন, বুঝলে জাস্ট ওয়াও হবে, অপশানে ওয়াও লিখে দেন, বুঝতেছেন? ওয়াও লিখে দেন, বুঝলে জাস্ট ওয়াও এটা। হ্যাঁ বিজয় বলছেন জাস্ট ওয়াও। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, পরের কোশ্চেন, আশা করি এটা সবাই বুঝছেন, হ্যাঁ সবাই আশা করি এটা বুঝছেন এটা। পরের কোশ্চেনে আমরা চলে যাব, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার কোশ্চেন ছিল, হ্যাঁ আমরা 8 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 8 নাম্বার কোশ্চেনটা আপনারা পারেন, আমরা দেখবো পরের কোশ্চেন। দেখেন পরের কোশ্চেন, রম্বসের কর্ণদ্বয় 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? রম্বসের কর্ণ কত বলছে? 5 এবং 6, ক্ষেত্রফল কত হবে? এটা সবার আগে আপনারা উত্তর করবেন, এটার অ্যান্সার করবেন আপনারা। দেখি আমি স্ক্রিন থেকে একটু সরলাম, এটার অ্যান্সার সবার আগে কে করতে পারে দেখি। 8 নাম্বার, 8 এর ABCD লিখে দেন, তাইলে হবে। 8 এর অ্যান্সার, মিশকাতুল মিম আপু বলছেন এত রুলস মনে রাখতে পারি না। এত রুলস মনে রাখতে পারেন না দেখে তো শর্টকাট দিয়ে দিছি, 20 সেকেন্ডে কিভাবে করবেন এটাই তো বলে দিছি। শিখাও বলছে জাস্ট ওয়াও, রাবিয়া বস্ত্র আপু বলছে 15, রাফি আপু বলছে 15, পারু নীল বলছেন শুরু হয়ে গেছে মারামারি। জুনায়েদ ভাই বলছেন অ্যামাজিং। 8 এর একটু অ্যান্সার বলেন, 8 এর অ্যান্সার বলেন। স্বপ্নবিলাসী বলছে 8 এর ঘ, তাহমিনা বলছে 15, তানই হাজরা বলছে 8 এর 15, তাসনিম ইসলাম ইভা বলছে জাস্ট ওয়াও, ধন্যবাদ ইভাপু। তারপরে হচ্ছে আরুষি জান্নাত মেঘবালিকা বলছে 15, রোমানা আক্তার বলছে বাদাম আর কুমড়ার বীজ খান, আল্লাহর কাছে দোয়া চান। রোমানা আপু ভালো কথা বলছে। মাহমুদুল ভাই বলছে দূর,
মাহমুদা বলছে 15 সেন্টিমিটার, মায়াপরি বলতেছে 15, সুরমা বলতেছে 15, কামরুন নাহার বলছে 8 ঘ, নুরুন নাহার নাই, বাসুদেব বলছে 8 ঘ, স্বর্ণলতা বলছে 15, আব্দুল মোত্তালেব বলছে 15, মুনি আপু বলছে পারুনিল আপনি আগে শিখেন তারপরে শিখাতে আসবেন, এই যে মারামারি করবেন না মুনি আপু, নাইলে তো মিসাইল মারা হবে, মিসাইল। হ্যাঁ, আমি তো বিরক্ত হচ্ছি না, যেটা সত্যি কথা, আমি তো বিরক্ত হচ্ছি না কোনো কিছুতেই, আমাকে বিরক্ত, আমার হাসি একবার বন্ধ হয়েছে মনে হচ্ছে আপনাদের আমি খুব বিরক্ত। হ্যাঁ, আমি কোনো কিছুতে বিরক্ত না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ, আপনারা হচ্ছে সৌহার্দ্যমূলক কমেন্ট করতে হবে। একটা কমেন্টের উপরে আপনার আচার ব্যবহার মনুষ্যত্ব অনেক কিছুই ডিপেন্ড করে। যেহেতু আমরা অডিও নাই ভিডিও নাই, শুধুমাত্র কমেন্ট দিতেছেন, কমেন্টের উপরে অনেক কিছু আচার ব্যবহার পারিবারিক শিক্ষা এই পর্যন্ত কি পর্যন্ত শিখছেন এই জিনিসগুলো অনেক কিছু ডিপেন্ড করে। সো এই জায়গাটাতে একটু সৌহার্দ্যমূলক, একটু নরম হয়ে, একটু সহানুভূতিশীল হয়ে কমেন্ট করেন, কারো প্রতি ক্ষোভ না রাখেন। হ্যাঁ, রোজার দিনে তাইলে আমরা যে রোজা থাকতেছি, রোজার প্রথম শর্ত কি? রোজার প্রথম শর্তই হচ্ছে আমরা হচ্ছে সহানুভূতিশীল হওয়া। হ্যাঁ, ক্ষমা ক্ষমা করা, ক্ষমা ক্ষমা করে দেওয়া, কথাটা বুঝছেন কিনা দেখেন, ক্ষমা হচ্ছে একটা মহৎ গুণ, ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, একটু ছাড় দেন, একটু ছাড় দিলে সবকিছু অনেক সুন্দর হবে। যদি ছাড় না দেন, যদি যদি আপনি কষ্ট নিয়েই থাকেন তাহলে কষ্টটা বাড়বে। একটু ছাড় দেন, একটু ছেড়ে দেন, দুই একটা কষ্ট একটু ছেড়ে দেন, কষ্টগুলোকে ছাড় দেন। হ্যাঁ, আর দুই একটা জায়গায় আপনার হচ্ছে আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় ইগো কাজ, ইগো জিনিসটা একটু বাদ দেন, দুই একটা জায়গায় একটু সরি বলেন। আজকে জুমার নামাজের সময় একটা লোক হচ্ছে একটা লোকের যে কোনো একটা কারণে মানে একটা একটু কথা কাটাকাটি হয়েছে, পরে আমি আমি অনেক সুন্দর করে বলছি, হ্যাঁ, একটা রিপ্লাই দিছি, কাকা এটা তো হয় না। উনি হচ্ছে নামাজ শেষে 20 মিনিট পরে এসে আমার সরি বলছে, বলছে বাবা আমার মাফ করে দাও। আমার বাবার বয়সী একটা লোক আমার কাছে ক্ষমা কখন চাইবে জানেন? সুন্দর ব্যবহারের কারণে। আমি ওনাকে বলছি কাকা এটা তো হয় না, এটা বললে আমি সরে গেছি যে কোনো একটা বিষয় নিয়ে। উনি নামাজ পড়ছে না, জুমার নামাজে নামাজ পড়ছে, 20 মিনিট পরে আমি কোরআন শরীফ পড়তেছি, উনি আইসা আমার পিঠে হাত বুলে বলতেছে, আমার বাবার বয়সী, ওনার বয়স মনে হয় 80 হবে, উনি আমার বলতেছে বাবা আমাকে ক্ষমা করে দেন। এটা কেন বলছে জানেন? শুধুমাত্র একমাত্র আমার সুন্দর ব্যবহারে। আমি যদি ওনাকে তখন ধমক দিতাম তাহলে এটা কিন্তু আসতো না, আমি ওনাকে সুন্দর করে বলে চলে আসছি, পরে 20 মিনিট পরে উনি আমার বলতেছে যে মাফ করে দিতে। এই জায়গাটাতে একটু সহানুভূতিশীল হতে হবে। হ্যাঁ, আচ্ছা, পরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখেন, একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেন্টিমিটার, আমরা কিন্তু রম্বস দেখছি আর রাখবো না, রম্বস হচ্ছে 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল দেখেন, এই ক্ষেত্রফল হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু 5 ইন্টু 6, হাফ ইন্টু 5 ইন্টু 6, হাফ ইন্টু 5 ইন্টু 6 যদি হয় 2 দিয়ে 6কে কাটাকাটি করেন 3, 3 5 15, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। 30 সেকেন্ডে শেষ, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। মারামারি বন্ধ রাখেন। আরুষিয়া বলছে জাস্ট ওয়াও, সাবিনা আপু বলতেছে জাস্ট ওয়াও, সুব্রত ভদ্র বলতেছে জাস্ট ওয়াও, মনীষা আপু বলছে স্যার আপনার আরো ক্লাস চাই, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, তামান্না আপু বলছে 15, চাঁদের বুড়ি বলছে ভয়েস কমেন্ট চালু করো, ভয়েস কমেন্ট চালু করলে তো ক্লাসই করা যাবে না, জাস্ট ওয়াও তো সব উল্টা হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, সেটাই তো। হ্যাঁ, কেউ কেউ বিরক্ত হচ্ছে না, আক্রমণাত্মক আমরা কেউ কারো কিছু না বলি। হ্যাঁ, আমরা হচ্ছে সৌহার্দ্যমূলক আচরণ করি, সবাই চাকরির জন্য পড়াশোনা করছে না, অথচ মেচিউর্ড হইতে পারলাম না। হ্যাঁ, জান্নাত আপু একটা সুন্দর কথা বলছে, মেচিউর্ড হইতে হবে। হ্যাঁ, মেচিউর্ড হইতে হবে, একটু সুন্দর ভাবে কথা বলতে হবে। সজীব মিয়া বলছে মেয়ে মেয়ে মানুষ বলতেই হিংসার গোডাউন স্যার। একদম সত্যি কথা বলে দিছেন। আচ্ছা, এখন দেখেন, তাসনিয়া আপু বলছে আমার সাথে অন্যায় হলে ক্ষমা করতে অনেক কষ্ট হয়। আচ্ছা, কিন্তু ক্ষমা করে দিতে হবে, হ্যাঁ, একটু ছাড় দিতে হবে। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে চলে গেছি আমরা। আয়তাকার এই যে বাগান, বাগান চলে আসছে, বুঝছেন? হ্যাঁ, এই যে মুনিয়াবু বলতেছে স্যারের মাথা শেষ, আপনাদেরকে বুঝাতে বুঝাতে আমার মাথা শেষ, কি অঙ্ক বুঝাবো। পরের কোশ্চেন দেখেন, কোশ্চেন দেখেন, 9 নম্বর কোশ্চেন দেখেন, 9 নম্বর কোশ্চেনে বলছে আয়তাকার বাগান। দেখেন, আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরিসীমা 24। আয়তাকার বাগান, প্রথম কথা হচ্ছে আমরা একটা আয়তাকার বাগান দেখব। ওই যে এই যে মাহমুদুল ভাই ভালো কথা বলছে, মির্জা আব্বাসের মতো হবে। হ্যাঁ, মির্জা আব্বাসকে বলতেছে নাসরুদ্দিন পাটোয়ারিকে, বলে আমি চিনি না, আমি চিনি না। আচ্ছা, আমি চিনি না, আমি চিনি না ওরে। মির্জা আব্বাস মাটির নিচে নিয়ে বলতেছে, এরপর বলে আমি ওরে চিনি না। হ্যাঁ, বিউটি রানী বলতেছে জাস্ট ওয়াও। হ্যাঁ, হাজরা আপু, আচ্ছা। নুরুজ্জামান ভাই বলছে এত কমেন্ট পড়েন কেন? হ্যাঁ, ভালো কথা বলছে, কমেন্ট টমেন্ট বাদ দে, মোবাইলই রেখে দিবে। আরে না, দিয়ে দেখেন,
মোবাইলই রেখে দিছি, পড়বই না। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, আয়ত কোনটা? এই আয়ত কোনটা শুনেন না একটু, আয়ত কোনটা? আয়ত, এই যে দেখেন, মনে করেন এই যে একটা আয়ত আঁকলাম, এই যে এটাকে আয়তক্ষেত্র ধরা যাবে, আয়তক্ষেত্র। এখন দেখেন এটা যদি আয়ত হয়, আমাকে বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি এক্স হয়, প্রস্থ এক্স, এই যে প্রস্থ এক্স, এই যে প্রস্থ এক্স ধরে নিলাম। প্রস্থ কত? প্রস্থ এক্স ধরে নিচ্ছি। দেখেন প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য কত হবে? সুতরাং দৈর্ঘ্য কত গুণ বলছেন? এই যে দেখেন দৈর্ঘ্য কত গুণ? 3 গুণ। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 3 ইন্টু এক্স। 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 আচ্ছা, এটার ক্ষেত্রফল কত বলেন তো দেখি। মানে এখন পর্যন্ত আমরা দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ কত? x। তাহলে এখানে পাবো আমরা 3x²। আচ্ছা, এই জায়গাটা আমাদের পড়ে থাকুক, প্রথম কথা। আচ্ছা, এরপরে আপনারা একটা কন্ডিশন দেওয়া আছে, দেখেন পরিসীমা। এই যে এখানে একটা পরিসীমা দেওয়া আছে, পরিসীমা। পরিসীমা কত? পরিসীমা হচ্ছে এই পুরাটা, এই যে এখান থেকে স্টার্ট করে আপনি এইখানে পুরাটা যদি ঘুরে আসেন, পরিসীমা হবে এই যে পুরাটা একবার হেঁটে আসবেন, মানে এদিক দিয়ে এখান থেকে স্টার্ট করবেন, এখান থেকে স্টার্ট করে এদিক দিয়ে গিয়ে হেঁটে আসবেন, তাহলে কত মিটার হবে? 24 মিটার। এটাকে বলে পরিসীমা। আচ্ছা, এই যে পরিসীমা 24, পরিসীমা যদি 24 হয়, তাহলে দেখেন পরিসীমা বলছে আপনাদের 24। পরিসীমার একটা সূত্র আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রে এই যে পরিসীমা আঁকছেন না, এটা পরিসীমা দিয়ে হেঁটে আসছেন, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, এটার মান দেওয়া আছে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল কত দেওয়া আছে দেখেন তো? এই যে 24 ইকুয়াল দেওয়া আছে 24। আচ্ছা, এখন দেখেন প্রথম কথা হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে, 24কে ভাগ দিলে হয়ে যাবে 12। দৈর্ঘ্য কত পাইছিলেন? দৈর্ঘ্য হচ্ছে 3x। আচ্ছা দেখেন 3x। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে একটা এক্স, প্রস্থ হচ্ছে একটা এক্স ইকুয়াল হচ্ছে 4x। 4x ইকুয়াল হচ্ছে 12। আচ্ছা, একটা জিনিস ভুল করে ফেলছি, সরি অ্যাবাউট দ্যাট। একটা বাংলা লিখছি আর একটা ইংলিশে লিখছি, আরে বুঝবেন আপনারা। x ইকুয়াল কত হবে? x ইকুয়াল আসবে 3। x ইকুয়াল কত আসবে? x ইকুয়াল আসবে 3। x এর মান কত পাইছেন আপনি? x এর মান পাইছেন 3। x এর মান যদি 3 পান, বাগানের ক্ষেত্রফল এই যে দেখেন, ক্ষেত্রফল হচ্ছে 3x²। এই x এর জায়গায় আমরা 3 বসাই দিব, এই 3 কে নিয়ে এখানে বসাই দিব। তাহলে দেখেন আমাদের এই x এর জায়গায় হচ্ছে আমরা 3 বসাইতেছি, আর আগের যে মান ছিল আগেরটাই বসাইতেছি। দেখেন 3 ইন্টু 3², এই যে x এর জায়গায় শুধু 3 বসাইছি, তাহলে 3² হচ্ছে 9 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা নিবন্ধন পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা আসছে, দুদক পরীক্ষা আসছে। এইটা যদি আপনি না পারেন, প্রচুর লস ভাই। এটা পারতেই হবে, এই কোশ্চেনটা পারতেই হবে। এই কোশ্চেনটা আপনি পারতে হবে। আমরা হচ্ছে প্রায় 11টা বাজার, এখনো প্রায় 8 মিনিট বাকি আছে। আমরা হচ্ছে 11টা 10-এর মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে কোশ্চেনটা আপনারা দেখেন, আবারও একটু বলতেছি। প্রথম কথা হচ্ছে প্রস্থ এক্স, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, তাহলে 3x। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 3x ইন্টু এক্স, 3x²। এখানে এক্স হচ্ছে অজানা, এক্স অজানা, অজানাটার মান আমরা এখান থেকে বের করবো। কিভাবে বের করছি? পরিসীমাটা আবার দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। কি? পরিসীমা। পরিসীমা দেওয়া আছে। দেখেন পরিসীমা কিভাবে বের করছে? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে সূত্র। পরিসীমা কোনটা ভাইয়া? পরিসীমা হচ্ছে এই পুরোটা, এই যে হেঁটে আসবেন এখান থেকে এখানে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে 24। এটা মান বসালে এখান থেকে এক্স পাচ্ছি 3, এখানে না 3 বসাই দিব। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। নুজাইফা আপু এখন হচ্ছে সালাম দিয়েছেন, আমরা এখন ঘুমাইতে যাব, উনি সালাম দিয়েছেন। ধন্যবাদ আপু, আপনাকে মিসাইলের শুভেচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন পরের কোশ্চেনে চলে যাচ্ছি, আশা করি এটা সবাই বুঝছেন। এই যে কোশ্চেনটা, হ্যাঁ এইটা আগেরটার মতো। দেখি এটা কে আগে পারেন। দেখেন কোশ্চেনটা কি বলছে? আয়তাকার একটি ঘর, ঘরের দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা কত বেশি? 4 বেশি, আগেটা ছিল 3। ঘরটির পরিসীমা দেওয়া আছে 32, তাহলে ক্ষেত্রফল কত? দেখি এইটা কে বের করতে পারেন। এটা আমি করব না, এটা আপনারাই করবেন। এটা আপনারাই করবেন। এটা আপনারা করবেন। এটা আপনারা করবেন। এটা আপনারা করবেন। ক্ষেত্রফল বের করবে এটা, হ্যাঁ ক্ষেত্রফল।
এটা আপনারা করেন, দেখি কে পারেন, কে পারেন সবার আগে, কে পারেন সবাই একটু কমেন্ট করতে হবে, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করেন, শেষ পর্যন্ত অপেক্ষা করেন। স্যারকে আমাকে হচ্ছে খুব সহজে আপনারা পেয়ে যাবেন, পেয়ে যাবেন হচ্ছে দেখেন এই যে ফায়ার রিয়েক্ট দিয়েছি কমেন্ট বক্সে, একমাত্র ফায়ার রিয়েক্টর কর্ণধার হচ্ছে আমি। তো এই জায়গাতে হচ্ছে তাহমিনা আক্তার অ্যান্সার দিয়েছে 27, এটার না আগের কোশ্চেনটার। হ্যাঁ, আরুষি আপু বলছে জাস্ট ওয়াও। তাসনিম আপু হচ্ছে ইজ ওয়াচিং উইথ ইউ, আচ্ছা ধন্যবাদ, ওয়াচ করেন। তারপরে হচ্ছে স্বপ্নবিলাসী বলছে 10-এর খ। রাবেয়া বস্রি বলছে 60। হ্যাঁ, 10 নম্বর বলছে 60 বলছেন। হ্যাঁ, আমরা দেখি, সবাই একটু কমেন্ট করেন। তারপরে হচ্ছে আরুষি আপু বলছে ফায়ার রিয়েক্ট দিছে, পারুনীল বলছে খ, আরুষি, জান্নাত হচ্ছে মেঘবালিকা বলছে পেয়ে গেছে স্যার। তারপর হচ্ছে মনির ইসলাম বলছেন কি বলছেন 60, সানজিদ আপু বলছেন 10-60। হ্যাঁ, তারপরে হচ্ছে 10-এর 60 বলছেন, সজীব মিয়া বলছেন 10-এর 10, পারুনীল বলছেন বর্গক্ষেত্র। আপনারা হচ্ছে মানে রাগ করানোর জন্য একজনে কি জানি বলছেন টুপি নিয়ে। আচ্ছা, টুপি হচ্ছে শোনেন টুপি হচ্ছে আমাদের নবীজির সুন্নত। হ্যাঁ, আমি হচ্ছে নামাজ কালাম এবং সুন্নত নিয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করি, অলওয়েজ হচ্ছে টুপি নিয়েই থাকি ইনশাল্লাহ, এবং থাকবো। শোনেন, আয়তাকার ঘরের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এটা আপনারা পারার কথা। দেখেন, এটা আপনারা পারার কথা। এই যে সবাই মোটামুটি অ্যান্সার করতে 60, হ্যাঁ, এই যে সবাই অ্যান্সারটা ভালোভাবে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ, এই যে ভালো লাগতেছে। শোনেন, এই যে মুনিয়া আপু বলছে 60, নুরুজ্জামান বলছে 60, সাবিনা আপু বলছে 60। তারপরে হচ্ছে আহ এই যে রাবে আপু আমাকে কপি করে ফেলছে, ফায়ার রিয়েক্ট দিয়ে দিছে। মহসিন আপু বলছে সি, ফায়াজ বলছে 60। এইটার অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সারটা বলে দিচ্ছি, এটার আমাদের অ্যান্সার হচ্ছে 60। তার মানে হচ্ছে আপনারা সবাই পেরেছেন, সবাই পারছেন। এটা কি কোথায় আসছে দেখেন, আসছে কোথায় বিসিএস পরীক্ষায়, আসছে কোথায় বিসিএস পরীক্ষায়, আসছে কোথায় বিসিএস পরীক্ষায়। পরের কোশ্চেনে চলে যাব, পরের কোশ্চেনে চলে যাব, পরের কোশ্চেনে চলে যাব। আপনারা কি সব জিনিস নিয়ে আলোচনা করেন আল্লাহ কমেন্টে। তারপরে হচ্ছে একদিন পাঞ্জাবি ছাড়েন না, হ্যাঁ, একদিন হচ্ছে ঘড়ি ছাড়বেন না, আরেকদিন এটা ছাড়বেন না, এটা ছাড়বেন, যাক এগুলা বাদ দিয়ে যায় অ্যাভয়েড। আচ্ছা, এখন দেখেন পরের কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখেন, এই যে আয়তাকার, এটা কিন্তু উল্টা আসছে, উল্টা। এতক্ষণ কিন্তু আপনারা ক্ষেত্রফল বের করছেন, এখন কিন্তু উল্টা আসছে। দেখেন, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 বেশি, ঠিক আছে, পরিসীমা 32, ঠিক আছে, বলছে জাস্ট ঘরটির দৈর্ঘ্য কত, ঘরের দৈর্ঘ্যটা বের করতে বলছে। দৈর্ঘ্য, এখন কিন্তু আর ক্ষেত্রফল বের করা লাগবে না। হ্যাঁ, ক্ষেত্রফল বের করতে আমাদের দৈর্ঘ্য সহ লাগছে। এইটা হচ্ছে দেখি, এটা কে কে পারেন। 11 লিখে দিতে হবে, 11। হ্যাঁ, 11 লিখে দিতে হবে, 11 লিখে দিতে হবে। হাসি বন্ধ হবে না, আপনারা যাই বলেন। হ্যাঁ, আল্লাহ রহমতে হাসি বন্ধ হবে না। হাসি হচ্ছে মন মন ভালো রাখে। হ্যাঁ, এবং আপনারা দেখবেন আপনারা যে ক্লাসগুলো পান, সর্বোচ্চ হাসি খুশি স্যার হচ্ছে, আপনারাই চিন্তা করে দেখেন কে সর্বোচ্চ বেশি হাসি খুশি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তারপরে দেখেন পরের যে কোশ্চেনটা দিছি, এটা একটু উত্তর দেন। 11। হ্যাঁ, আমরা হচ্ছে 11-তে চলে যাব। 11-এর 11 নাম্বার। হ্যাঁ, 11। চাইল্ডিশ কোশ্চেন কি কি যেন করেন। তারপরে হচ্ছে তারপরে এখন দেখেন এই 11-এ দেখেন আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কথা বলছে, দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, এটা হচ্ছে একটা আয়তাকার ঘর ধরে নিছি, আয়তাকার ঘর। এখন দেখেন এইটাতে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত বেশি, 4 বেশি। সেম আগের ম্যাথ। দৈর্ঘ্য প্রস্থ যদি এক্স হয়, প্রস্থ যদি এক্স হয়, সরি, প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে 4 গুণ 4x। দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 4x। আপনারা উল্টাপাল্টা কমেন্ট, এইসব পার্সোনাল ইস্যু কি সব বলেন। তারপরে দেখেন, এখানে দেখেন এক্স, দৈর্ঘ্য হচ্ছে 4x, আর প্রস্থ কত হবে, প্রস্থ হবে x। তাহলে এখন দেখেন আমাদের পরিসীমা দেওয়া আছে। হ্যাঁ, এখানে পরিসীমা দেওয়া আছে 32, পরিসীমা 32। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল কত দেওয়া আছে, 32, ইকুয়াল হচ্ছে 32, ইকুয়াল কত দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে 32। এখন দেখেন এটাকে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে হচ্ছে 16। 2 দিয়ে যদি ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করলে এখানে থাকবে কত, 2 দিয়ে ডিভাইড করলে এখানে থাকবে 16।
তাহলে এখানে থাকতেছে দেখেন দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা যদি 4 বেশি হয়, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 বেশি, ওয়াও অনেকগুলো কমেন্ট চলে আসছে, অনেকগুলো কমেন্ট চলে আসছে আপনাদের, অনেকেই কমেন্ট করে ফেলছে, অনেকেই তো এটা কমেন্টই করে ফেলছে, এটা এটারে কমেন্টই করে ফেলছেন আপনারা। হ্যাঁ, এই কারণ এইটা এবং আগের ম্যাথ সেম, এটা এবং আগের ম্যাথ হচ্ছে সেম। শেয়ার এবং বাসুদেব বলছে খ, শফিউল বলছে খ, তারপরে আর কে বলেন, তারপরে আর কি আছে বলেন 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 বলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে নূপুর আপু বলছে শেয়ার এবং রিয়েক্ট ডান এতক্ষণে। জুনায়েদ ভাই কি বলছে, মাহমুদুল হাসান ফাহিম আপনি ক্লাস করেন মন দিয়ে, হ্যাঁ হুদাই কমেন্ট না করেন। আচ্ছা, এটা কমেন্ট করলে এগুলা আসলে কিছু এরকম থাকবে বুদ্ধিজীবী, এরকম বুদ্ধিজীবী স্বাধীনতার সময় ওই যুদ্ধের সময়ও ছিল, হ্যাঁ আপনার মতো বুদ্ধিজীবী আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, আপনার জন্য মিসাইলের একটা ওয়াও হাসি, বুঝছেন, ধন্যবাদ আপনার জন্য। এখন শোনেন, এখন এই যে এই টাইপ ম্যাথ গুলা কিন্তু প্রচুর আসে। এইটার অ্যান্সার কত ছিল, এইটার অ্যান্সার হচ্ছে জাস্ট দৈর্ঘ্য হবে 10, প্রস্থ হবে 6। আপনার এখানে বলছে দৈর্ঘ্য কত, এটা আপনার বের করে বলছেন, দৈর্ঘ্য হচ্ছে 10, একদম প্রথম ম্যাথটার সাথে মিলবে। আমরা প্রথম ম্যাথ দৈর্ঘ্য হবে 10 আর প্রস্থ হবে 6, দৈর্ঘ্য হবে 10, প্রস্থ হবে 6। কেন এই যে 6, কেন 6 এর সাথে 4 যোগ করে দিলে 10 হবে। এটা কোন ম্যাথটার সাথে মিলবে, আমরা একটু পিছনে ব্যাক করি। এই ম্যাথটা যদি আপনি বোঝেন, এই ম্যাপটা যদি আপনারা বুঝেন, তাইলে হচ্ছে জাস্ট ওয়াও হবে। শূন্য আপু বলছে কি, শূন্য শূন্য আপু নাকি ভাইয়া আল্লাহ জানে, হ্যাঁ শূন্য বলছে জাস্ট ওয়াও। পারুনীর বলছে দৈর্ঘ্য 10, প্রস্থ 6। ফায়াজ বলছে 10, ঈশিতা বলছে 10। মাসুম আপু বলছে ভাই কমেন্ট স্কিপ করেন, ইয়েস ধন্যবাদ এই পরামর্শের জন্য, ধন্যবাদ। সঞ্জিত আপু বলছে কমেন্টের কারণে মনোযোগ নষ্ট হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আল হাফসা রহমান বলছে 6। আচ্ছা, সবার আগে একটা কথা শুনেন, আয়তাকার আয়ত নিয়ে যদি, আয়তকার আয়তক্ষেত্র নিয়ে যদি আপনি ভালোভাবে বুঝতে চান, সবচেয়ে ভালোভাবে বুঝতে চান, তাহলে এই ম্যাথটা হচ্ছে আপনার জন্য। এইটা যদি আপনি না বুঝেন, এইটা যদি আপনি না বুঝেন তাহলে তো সমস্যা, তাহলে তো সমস্যা। মনি আপু বলছেন কি কি যেন বলছেন, স্যার সবাই তো পারে না, একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, এই যে মনি আপু আপনার জন্য হচ্ছে এই ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা আমি আরেকবার বলবো, এই ম্যাথটা আরেকবার বলবো, এই ম্যাথটা আমি আরেকবার বলবো, এই ম্যাথটা আরেকবার বলবো। দেখেন, এইটা যদি আপনি পারেন, আমাদের হচ্ছে পুরা ক্লাসের পিডিএফ এবং ভিডিও পুরাটাই দিয়ে দেওয়া হবে। এই 9 নাম্বার কোশ্চেন যে পারবে, সে পরের আগের এবং পরের কোশ্চেন গুলো সবগুলো পারবে। 9 নাম্বারটা আবার বলতে দেখেন, দেখেন দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের কত গুণ, 3 গুণ। আচ্ছা দেখেন, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, প্রস্থ যদি এক্স হয়, আমরা ধরে নিচ্ছি এই যে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স, প্রস্থ কত ধরছি এক্স, দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 3x। আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য হচ্ছে 3x, পরিসীমা হচ্ছে 24 মিটার। তো এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটার ক্ষেত্রফল বের করবেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে x, গুণ করে দিলে কত হবে 3x স্কয়ার। তাহলে এই জায়গাটাতে x হচ্ছে অজানা রাশি, এটাকে আমরা এখান থেকে বের করছি, এখান থেকে কিভাবে বের করছি দেখেন, পরের অঙ্ক যেভাবে দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা দেখেন, পরিসীমা দেওয়া আছে অঙ্কতে 24, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 24। তাহলে এই 2 দিয়ে যদি 24 কে ভাগ করেন, তাহলে এখানে হচ্ছে 12 পাবেন। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ কত x, তাহলে এখানে যোগ করে দিলে 4x ইকুয়াল 12। x এর মান কত পাইছেন, x এর মান 3। এই যে দেখেন, প্রস্থ পাইছেন 3, তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 3 ইন্টু 3, 3 ইন্টু 3 ইকুয়াল 9। আগের পরের কোশ্চেনটাতে এই যে দৈর্ঘ্য বের করতে বলছে, এই অ্যান্সারটা, এইটার অ্যান্সারটা বের করতে বলছে। জাস্ট সংখ্যাগুলো একটু চেঞ্জ থাকতে পারে, কথা বলছেন, সংখ্যাগুলো একটু চেঞ্জ থাকতে পারে। আচ্ছা, এই যে একজনের নাম মনে হয় একটু ভুল বলছি, উনি হচ্ছে শফিকুল না, সরি ভাই, হ্যাঁ হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ তাড়াতাড়ি হয়তো কমেন্ট করাতে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখন দেখেন, আচ্ছা একজন বলছেন এই যে শফিকুল ভাই বলছেন 11, হ্যাঁ 11তে আমরা যাচ্ছি। 11 নম্বর কোশ্চেনটা দেখেন, 11 নম্বর কোশ্চেনটা আবারও বলতেছি, দেখেন আবারও বলতেছি, এটা আবারও বলতেছি, একটু দেখেন, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 বেশি। আচ্ছা তাহলে হচ্ছে প্রস্থ কত হবে, প্রস্থ হচ্ছে এক্স, এটা সহজ করে দিই, দেখেন প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে এক্স প্লাস 4,
দৈর্ঘ্য এটা প্রস্থ অপেক্ষা কত বেশি, 4 বেশি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x+4, দৈর্ঘ্য হচ্ছে x+4, দৈর্ঘ্য হচ্ছে আপনাদের কমেন্টে এগুলো আসে যে কে বিবাহিত কে অবিবাহিত, এই সব পার্সোনাল জিনিসগুলো আপনারা কেন করেন এগুলোই বুঝি না, বাচ্চা বলার মতো ইমেচিউরিটির মতো। এখন দেখেন দৈর্ঘ্য হচ্ছে x+4, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে x, পরিসীমা দেওয়া আছে, পরিসীমা, পরিসীমা কত দেওয়া আছে 32, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত দেখেন, দৈর্ঘ্য হচ্ছে x+4, হ্যাঁ প্রস্থ কত দেখেন, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে প্লাস এক্স, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল হচ্ছে 32, ইকুয়াল হচ্ছে 32, ইকুয়াল হচ্ছে 32। এখন দেখেন এই 2 দিয়ে 32 কে যদি আমরা কেটে দেই তাহলে থাকবে 16, তাহলে ডান পাশে কত আছে 16, বাম পাশে কত আছে দেখেন 2x, 2x প্লাস হচ্ছে 4, 2x প্লাস 4, তাহলে 2x ইকুয়াল কত হবে, 2x ইকুয়াল হচ্ছে 16 থেকে 4 গেলে এখানে থাকবে 12, তাহলে x এর মান কত আসবে দেখেন, x এর মান কত আসবে, x এর মান আসবে 6, তাহলে দেখেন x এর মান আসতেছে কত, x এর মান আসতেছে 6, প্রস্থ হচ্ছে 6, এই যে 6 প্লাস 4 এখানে মান বসান, এটার মতো মান বসা দিব 6 প্লাস 4, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10, অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। এখন একটু বলেন, এখন একটু বলেন শফিউল ভাই বলছেন আমি কিছু মনে করিনি বাট প্রতিদিনই নাম ভুল বলে তাই আজ বললাম। ধন্যবাদ ভাই, আসলে তাড়াহুড়োর কারণে আমরা তো হয়তো এই যে তাড়াহুড়োর কারণে অনেক মিস্টেক হয়ে যায় আর কি, এইটা। চারুলতা বলছে স্যার সবগুলো কিন্তু সবাই অ্যান্সার পারে না, এই যে দেখা এখন তো দেখিয়ে দিলাম 11 এখন দেখা দিলাম 11 বোঝানোর জন্য আপনাদেরকে প্রথমে হচ্ছে আমি ওই যে আগের ম্যাথটাতে নিয়ে গেছি, আগের ম্যাথটাতে নিয়ে গেছি। এটা সবাই বুঝছেন কিনা, বুঝলে একটু জাস্ট ওয়াও লিখে দেন, এটা সবাই বুঝছেন কিনা, বুঝলে একটু জাস্ট ওয়াও লিখে দেন, এটা বুঝলে জাস্ট ওয়াও লিখে দেন। সাবিনা আপু বলছে জাস্ট ওয়াও, তামিনা আপু বলছে জাস্ট ওয়াও, মাহমুদুল ভাই বলছে ধন্যবাদ, মাহমুদুল ভাই বলছে ধন্যবাদ। আচ্ছা তারপর, তারপর বলেন, তারপর বলেন সবাই বুঝছেন কিনা বলেন। আহ আমরা হচ্ছে এখন কমেন্ট নিব, আপনাদের কমেন্ট নিব, আপনাদের কমেন্ট নিব, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ক্লাস নিয়ে আপনার অনুভূতি বলতে পারেন, অনুভূতি বলতে পারেন। আফি আপু বলছে জাস্ট ওয়াও, মোহাম্মদ সাদাত ভাই বলছে বুঝছি স্যার, রাবে আপু বলছে জাস্ট ওয়াও, মুনিয়া তুবা বলছে স্যার লাইভ কি রেকর্ড থাকবে, হ্যাঁ রেকর্ড থাকবে, সারা কবির বলছে জাস্ট ওয়াও। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ রিকোয়েস্টটা কি, পার্সোনাল কখনো কোনো কোশ্চেন কমেন্ট করবেন না, একটু আগেও বলছি আপনারা হচ্ছে কমেন্ট, এমন কি কমেন্টের মধ্যেই আপনার আপনার পরিচয়, মনুষ্যত্ব, আপনি পারিবারিক শিক্ষা এই জিনিসগুলো চলে আসে, আপনারা তো উল্টাপাল্টা কথা বলতে পারেন না, হ্যাঁ কোন স্যার বিয়ে করছে কে অবিবাহিত এইসব জিনিসগুলো তো আমরা অ্যাভয়েড করবো, হ্যাঁ। শফিউল ভাই বলছেন স্যার আপনি অমায়িক জাস্ট ওয়াও, আমি হচ্ছে আসলে আজকেও আজকেও হচ্ছে আমাদের এই জুমার নামাজের টাইমে একটা ঘটনা আপনাদের শেয়ার করি 1 মিনিটে। একটা প্রবলেম হয়েছিল একটা চাচার সাথে, তো আমি ওনারা খুব সুন্দর একটা অ্যান্সার দিয়ে আসছি, এবং উনি হচ্ছে আমাদের, উনি হচ্ছে তারপর উনি এরপর হচ্ছে এসে অনেকক্ষণ মানে আমার সাথে এত কথা বলে গেছে যে উনি ক্ষমা চাইতেছে, মানে আপনি চিন্তা করেন আপনার বয়স মনে করেন 25 অথবা 30, মনে করেন 30, আপনার বয়স 30 কিন্তু 80 বছরের একজন এসে আপনার কাছে ক্ষমা চাইতেছে, বাবা আমারে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও। এই জিনিসগুলো আসবে আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে, হ্যাঁ। এই জিনিসগুলো আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে আসবে। তারপরে হচ্ছে মাহমুদুল হাসান বলছেন অনুভূতি জাস্ট ওয়াও, হ্যাঁ। তারপরে আব্দুল হক ভাই বলছেন খুব সুন্দর ক্লাস, হ্যাঁ। তারপরে হচ্ছে মোহাম্মদ হাসনাত ফাহিম ভাই বলছেন ভুল ভ্রান্তির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী, এই যে মাহমুদুল ভাই কত সুন্দর বলছে, ফাহিম ভাই, ফাহিম ভাই কত সুন্দর করে কথা বলে। এই যে জুনায়েদ ভাই বলছে চমৎকার ক্লাস ছিল, কিন্তু জুনায়েদ ভাই আপনার হচ্ছে আরো শিক্ষণীয় অনেক কিছু আছে বুঝছেন, লাইফে অনেক কিছু শিখতে হবে, অনেক দূর যেতে হবে, হ্যাঁ। আচার ব্যবহার এই জিনিসগুলো একটু ভালো শিখতে হবে, কোথায় কি বলতে হবে এই জিনিসগুলো জানতে হবে। আব্দুল হক বলছেন ইট ওয়াজ ভেরি নাইস ক্লাস স্যার, মাহমুদুল ভাই বলছেন জাস্ট ওয়াও, শেখ চন্দা বলছেন এক্সিলেন্ট স্যার, হ্যাঁ। তারপর হচ্ছে শিখা সরকার বলছেন অনেক অনেক ভালো লাগছে জাস্ট ওয়াও। তারপর আর বলেন,
পাঞ্জাবি টুপি পায়জামা এগুলো তো আমার অনেক ফেভারিট, বুঝছেন, নবীজির সুন্নত। এগুলো নিয়ে কথা বললে তো আমি কারোর ছাড় দেই না। তাসনিম সুলতানা বলছেন আলহামদুলিল্লাহ স্যার, ক্লাস জাস্ট ওয়াও, আপনার ক্লাস এক্সিলেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আলাউদ্দিন ভাই বলছেন আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাস খুবই মনোমুগ্ধকর ছিল, অনেক ভালো বুঝতে পারছি। এখন দেখেন আমাদের স্ক্রিন আছে, হাতে সময় আর মাত্র 100 দিন আছেই, আমাদের 100 দিন, বুঝছেন। প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা জুন মাসে হবে এবং নিবন্ধন পরীক্ষা সার্কুলার খুব দ্রুত চলে আসবে। এই উপলক্ষে 100 দিনের প্ল্যান সাজেশন আকারে শিক্ষক নিবন্ধন সিলেবাস শেষ করে প্রতিদিন বাসায় পড়ার জন্য পিডিএফ দেওয়া হবে, 4 ঘন্টা পড়লেই জানো। এই প্রতিদিনের পড়ার উপর রাত 10টা এক্সাম নেওয়া হবে। কোর্স ফি মাত্র 199 টাকা, আর মাত্র 200 জন অ্যাড হতে পারবেন। কার্যক্রম শুরু 10ই মার্চ। বিকাশ নগদ রকেট একটাই নাম্বার দেওয়া আছে, ওটাতে 199 টাকা সেন্ড করবেন। সেন্ড করে যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে পুরো নাম্বারটা, আপনার নাম্বারটা পুরোটা লিখে লিখে মেসেজ দিবেন, অথবা 199 লিখে ইনবক্সে মেসেজ দিবেন, আপনার সিক্রেট গ্রুপে অ্যাড দেওয়া হবে ইনশাল্লাহ। শফিউল ভাই বলছে, আচ্ছা, তারপর হচ্ছে বাসুদেব ভাই বলছেন ওয়াও স্যার। জারিন সাবা শাম্মী বলছে জাস্ট ওয়াও স্যার। পারুনীল বলছে ভুল না করে ক্ষমা চাওয়া ঠিক না। হ্যাঁ, আচ্ছা। সানজিদ আপু বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। জারিন আপু বলছে জাস্ট ওয়াও। সজীব মিয়া বলছে আলহামদুলিল্লাহ স্যার জাস্ট ওয়াও। তাহমিনা আক্তার বলছে ইট ওয়াজ ভেরি নাইস ক্লাস। ধন্যবাদ। আপনারা এখন হচ্ছে যথেষ্ট মেচিউরড, আপনারা অনেক বড় হয়েছেন, বাচ্চা পোলাপানের মতো কথা বললে হবে না। আপনারা হচ্ছে কমেন্টে ঝগড়া করে ফেলেন, হ্যাঁ, এই জিনিসগুলো কন্ট্রোল করা লাগে। হ্যাঁ, এইরকম ক্লাসে এই জিনিসগুলো তো অবশ্যই আশা করা হয় না, বুঝছেন। আপনারা তো অনেক বড় হয়েছেন না। আপনাদের কমেন্টগুলো হচ্ছে আপনাদের, এর আগেও বলছি যে আপনাদের এখানে বিচার বিবেক মনুষ্যত্ব এই জিনিসগুলো সহ চলে আসে। হ্যাঁ, উল্টাপাল্টা কমেন্ট করলে এটা কেউই ভালোভাবে নিবে না, না কর্তৃপক্ষ নিবে, না স্যাররা নিবে, না স্টুডেন্টরা নিবে, আপনাদের সহপাঠীরাও ভালোভাবে নিবে না। আপনাকে চিনা হয়ে যায় যে তো এই মানুষটা এমন। তো এই মনোভাব কেন আসবে আপনার প্রতি? এই জিনিসগুলা জেনে শুনে মেনে সামনে আগাতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।